Subhanallah walhamdulillah wa la ilaha illallah. Alhamdulillah wahdahu la sharika lahu wa la nidda lahu wassalatu wassalamu ala man la nabiyya ba'da allazi yuhmadu hamdu hamdan ba'da hamdi wa alihi wa ashabihi wa ahli baitihi ajma'in wa ba'd. فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى محبته রসুল পাকের মহব্বতের আওয়াজে সবাই যার যার অবস্থান থেকে দুরূদ শরীফ পড়ুন। মা বোনদের আওয়াজ হবে গুনগুনাইয়া, আর পুরুষের আওয়াজ হবে বুলন্দ মহব্বতের আওয়াজে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা গাহরে মুসলিম গণ নবী গণ গাওরে পরাণ ভরিয়া সবে সাল্লে আলা গাওরে আল্লাহুম্মা সাল্লি মারহাবা محمد وعلى آل سيدنا নবীজির ইশকের তীর কলিজায় লাগিল জারো ছেড়ে দিছে বাড়ি ঘর সার কইরাছে কান্দন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিরানব্বইতম ঐতিহাসিক ধর্মসভা পেতনিদিঘি শিহল কুশমন্ডি দক্ষিণ দিনাজপুর। আজকের মাহফিলের এই ধর্মসভার সম্মানিত সভাপতি সাহেব, জলসা কমিটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইয়াসিন আলী সাহেব, সহসভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব, মাদ্রাসা কমিটির সম্মানিত সভাপতি আলহাজ ডাক্তার মোহাম্মদ
রইসুদ্দিন আহমদ সাহেব, সভাপতি মোহাম্মদ আইজুর রহমান সাহেব, জলসা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদ আলম সাহেব, সহ সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান সাহেব, মাদ্রাসা কমিটির সম্পাদক মোকসেদ আলী সাহেব, সহ সম্পাদক হামিদুর রহমান, দীঘা সুশিক্ষিত সমাজ, ওলামায়ে আহলে সুন্নাত, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান আজম, যুব সমাজ, পর্দানিশী মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকের এই জলসা থেকে একসাথে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে দয়া করে জান্নাতের বাগানে আসার তৌফিক দিলেন। শুকরিয়া তান সবাই বলুন আলহামদুলিল্লাহ। নীল আকাশের নিচে জমিনের উপরে আমাদের মতো ভাগ্যবান আর কেউ নাই। আল্লাহ তাআলা দয়া করে তিনার হাবিব নবী সরকারে দু জাহা সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদের মতো অযোগ্য নালায়েকদেরকে আল্লাহ পাক দয়া করে করলেন। এতে কি আপনারা সবাই খুশি না বেজার? আখিরি নবী, নবীদেরও নবী, রাসূলদেরও নবী, ফেরেশতাদেরও নবী, আরশ কুরসি লৌহ কলমের নবী, কুল কায়নাতের নবী, আল্লাহ বলতেছে আমার নবী। সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত হতে পেরে আপনারা কি খুশি না বেজার? জবান খুলে বলেন খুশি না বেজার? এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া দান বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি নগণ্য, আমি নালায়েক, আমি নাচিস, আমি অতি ক্ষুদ্র, বিশ্ব জাকির মঞ্জিল দরবারশরীফ বাংলাদেশে সেখানে একজন খাদিম, তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার একজন খাদিম হিসেবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন নালায়েক খাদিম হিসেবে আপনাদের খেদমতে একটা কথা বলতে চাই। আমাদের পরিচয় আমরা মুসলমান। আমাদের পরিচয় আমরা কি? আমাদের আল্লাহকে, আল্লাহ আমাদের রবকে কয়জন? ওয়াহিদ লা শারীকা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লাইসা কামিসলিহি শাই। আমাদের রব একজন। আমাদের নবী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যাপারে আমাদের কারো কোনো দ্বিমত আছে? আমাদের ধর্ম কি? বলেন, আমাদের ধর্ম কি? ইসলাম। ইসলাম শব্দের বাংলা আবিধানিক অর্থ হলো শান্তি। ইসলাম শান্তি শিক্ষা দেয়। গোটা পৃথিবীর মানবতাকে একটা শৃঙ্খলাবদ্ধ পরিবেশে আবদ্ধ করার জন্য একমাত্র ধর্ম হলো ইসলাম। যে কারণে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত একমাত্র ধর্ম হলো, আমরা সেই ধর্মের অনুসারী। এই ইসলামের মধ্যে সারা পৃথিবীতে অগণিত মুসলমান, 800 কোটির উপরে মুসলমান। আমরা সবাই একই আল্লাহর বান্দা। যদিও আমাদের মাঝে বিভিন্ন দল উপদল বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আছে, কিন্তু আমাদের দল ইসলাম থেকে বের হওয়ার জন্য না, ইসলামকে মানার জন্য। কথা ঠিক না? আমরা মাযহাব মানি, অনেকে আছে মাযহাব মানে না। আমি ব্যাখ্যা দিব। আমরা তরিকা মানি, অনেকে তরিকা মানে না। আমরা পীর মুর্শিদ আউলিয়া আল্লাহ মানি, অনেকে মানে না। যারা মানি, আমাদের উদ্দেশ্য ইসলাম বাস্তবায়ন করা, আল্লাহকে আল্লাহর রেজামন্দি হাসিল করা, নবীজিকে পাওয়া, জান্নাতে যাওয়া। যারা এগুলি অস্বীকার করছে তাদের উদ্দেশ্য কিন্তু খারাপ না। আমি ব্যাখ্যা দিয়ে দেব, একটু ওয়েট করে। সবার উদ্দেশ্য পিছনে হয়তো ভালো, খারাপ উদ্দেশ্য যদি কেউ থাকে তাহলে এটা ইসলামের অনুসারী অরিজিনালি না। ইসলাম মানে শান্তি। শান্তির জন্য আমাদের সব জানতে হবে, মনে রাখতে হবে। ইসলামে ৭৩ ফেরকা হবে, এটা নতুন কথা নয়। 1450 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে গেছে। জামে তিরমিজির মধ্যে স্পষ্ট হাদিস খানা উল্লেখ। ইমাম তাবারানী তার মুজামুল কবীরের মধ্যে হাদিসটা বিশুদ্ধ সনদ উল্লেখ করেছেন। দয়াল নবীজি স্পষ্ট বলেছেন, বিভিন্ন আলফাজে হাদিসটা আছে। এক জায়গায় এইভাবে উল্লেখ, তাফতারিকু মিন উম্মতি 73 কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, জেনে রেখো আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন-নার,
এই সব দলগুলি জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে গো। সাহাবায়ে কেরাম আমাদের দয়াল নবীকে প্রশ্ন করলেন, কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওগো দয়াল নবীজি, যেই দলটা জান্নাতে যাবে এটা কোনটা আমাদেরকে বলে দেন। আমাদের দয়াল নবীজি স্পষ্ট করে বললেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি রাসূল এবং আমার সাহাবীদেরকে অনুসরণ করবে তারা সবাই জান্নাতে যাবে। এই দুইটা পয়েন্ট মনে রাখবেন, একটা পয়েন্ট হলো রাসূলের পাককে মানা, আরেকটা পয়েন্ট হলো সাহাবীদেরকে মানা। এই দুইটা কথা আল্লাহ রাসূল বললেন, মনে রাখবেন এই কথাটা। ওয়াজের প্রশ্ন যদি ওয়াজের শেষের দিকে হয়, অনেক প্রশ্নের সমাধান আমরা এই দুইটা পয়েন্ট থেকে ইনশাআল্লাহ নেব। এই দুইটা পয়েন্ট আপনারা মানেন তো সবাই? আল্লাহর নবীকে সবাই মানেন? কারো কোনো আপত্তি আছে মানার ব্যাপারে? এবং নবী পাকের সাহাবীদেরকে মানেন সবাই? এই দুইটা পয়েন্ট মনে রাখবেন। হাফিজুল হাদিস, যিনি 1 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন, ইমাম মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ, বিশ্বনন্দিত মুহাদ্দিস, তিনি মিশকাতের সরা মিরকাতের প্রথম খণ্ডের 381 নম্বর পৃষ্ঠায়, ছাপার ব্যবধানে পৃষ্ঠা নম্বর এদিক সেদিক হবে, কিন্তু ওই হাদিসের ব্যাখ্যার মধ্যে ইমাম মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তিনি সেখানে উল্লেখ করেন, ফালা শাক্কা ওয়ালা রাইবা, কোনো সন্দেহ নেই, সন্দেহাতীতভাবে যেই দলটা জান্নাতি সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার উপরে কেউ গোসা নেবেন না, আমি কারো শত্রু না, আমি কাউকে শত্রু মনে করি না। বাংলাদেশে অসংখ্য মুনাজারা, আমি নগণ্য, আমি ছোট বাচ্চা মানুষ, আমার দাড়ি এখনো ঠিক মতো ওঠে না, বয়স আমার বেশি না, অল্প বয়স। এখানে আর যে মুফতি সাহেব আছেন, আরো বড় বড় আলেম সাইয়্যিদ আলেম আছেন এখানে, যারা আমার সম্মানীয়, আমার মাথার তাজ। আমি সবাইকে তাজিম রেখেই, সবার প্রতি তাজিম রেখেই এতটুকু বলতেছি, বাংলাদেশে অসংখ্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা বিশ্বাস করে না, ভিন্ন মতাবলম্বী, তাদের সাথে আমার বাহাস হয়েছে। এবং আল্লাহ যেহেতু এই সুন্নি জামাতের পক্ষে, আমি গুনাহগার সহ আরো বহু বড় বড় আলেম সারা পৃথিবীতে আছে, বাংলাদেশে আছে, ভারতবর্ষেও আছে। আমি বাংলাদেশে গৌরব করে যারা অন্য মতাবলম্বী তাদেরকে বলি, 10 মিনিটের জন্য আমাদের সাথে বসেন, 10 মিনিটে ফয়সালা হবে সুন্নি জামাত হক না অন্য আপনারা হক। কিন্তু বাতিল যারা, আমরা যাদেরকে বাতিল আকীদা মনে করি, তারা 10 মিনিটের জন্য আমাদের সাথে বসতে সাহস করে। ডাল মে কুছ কালা হ্যায়, কোন না কোন দুর্বলতা তাদের মাঝে আছে, আর না হয় আমাদের সাথে মোকাবেলা করত। আমরা নবীর গোলাম, আল্লাহর বান্দা, নবীর প্রেমিক হিসেবে নবীর গোলাম। সারা পৃথিবীর যত বাতিল আকীদা আছে, নবীর পক্ষে ময়দানে যুদ্ধ করার জন্য অল টাইম প্রস্তুত। 10 মিনিটের জন্য নবীর দুশমন আমরা হিসাব করি না। কাউকে কটাক্ষ করার জন্য কথাটা বলি না, আমি বুঝাই দিচ্ছি। আমার কোন ভাই হয়তো বলতে পারেন যে ইমাম মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা, এটাকে আল্লাহর নবী বলেছেন? এরকম প্রশ্ন আসতে পারে না ভাইজান? আমরা দুইটা পয়েন্টের কথা বলেছি, নবীজিকে যারা মানে এবং নবীজির সাহাবীদেরকে যারা মানে। আমরা সবাই মানি না ভাইজান? আমার অনেক মা বোনেরা আছে, মা গো, ও মা, আপনারা আমাদের মায়ের জাতি, আপনাদের কদমে সম্মান রেখে বলছি, মা ও আমার বোনেরা, শান্ত শিষ্ট ঠান্ডা মাথায় কয়েকটা কথা শুনেন। মা, আপনাদেরকে ইজ্জত ইসলাম যেটা দিয়েছে, পৃথিবীর কোন ধর্ম হয়তো ইজ্জত আপনাদের দেয়নি। ইসলাম একমাত্র ধর্ম, যে ধর্মে বলা হয়েছে ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, এই জনম দুঃখী মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ইসলাম একমাত্র এই কথা বলেছে, পৃথিবীর কোন ধর্মে কথা নেই। মায়ের পায়ের নিচে সন্তানের। মাগো, দুররুল মুখতারের একটা হাদিস শরীফ আপনাদের শোনাই, মুকাদ্দমার মধ্যে এই হাদিসটা উল্লেখ রয়েছে। সেখানে উল্লেখ, আল্লাহ রাসূল বলেন, সন্তান যদি মায়ের পায়ে চুমা খায়
সেই জুমা আল্লাহর জান্নাতের খুঁটিতে লাগে। মা জননীকে আল্লাহ কত ইজ্জত দিয়েছে, আল্লাহর হাবিব কত মহান মর্যাদা দিয়েছে। মা গো, আমি আপনাদেরকে নিয়ে কিছু কথা বলবো, একটু সবর করে শুনেন। জীবনে বহু সময় আমাদের পার হয়ে গেছে, কখন যেন আমাদের ডাক চলে আসে আমরা কেউ জানি না। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই পৃথিবীতে বহু মানুষ ছিল যাদের প্রভাব প্রতিপত্তি, যাদের দাপট বীরত্ব গর্জন হুঙ্কার এত পরিমাণে ছিল, তাদের ভয়ে দুনিয়ার মানুষ কাঁপত, কিন্তু আজকে তারা কেউ নাই। আমার কেবলাজান বলতেন, ছিল সাদ্দাত নমরুদ কারণ ছিল মিশরের অধিপতি ফেরাউন, ধনে জনে মানে নাহি ছিল নুন বিপদ বিনে ভাব সবে মিশে। নবীজির কদম মোবারকের সাথে যাদের সম্পর্ক নেই তাদের সব কিছু বৃথা। আমি বোঝানোর চেষ্টা করছি। আল্লাহর নবীও বলেছেন জান্নাতি দলের নাম কি। নবীজি কোন দলকে জান্নাতি বলেছে আমি কি শোনাবো? ভাইজান শোনাবো আপনাদেরকে? ওলামায়ে কেরাম তো জানেন, তারপর আমি স্মরণ করে দিচ্ছি, যারা জানেন না তারা নোট করে নেন। দুইটা কিতাবের নাম, একটা হলো তাফসীরে ইবনে কাসির, মুফাসসিরিনে কেরাম যারা আছেন তিনারা অবশ্যই কিতাবটা পড়েছেন। আরেকটা হলো তাফসীরে দুররে মানসুর, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ ওনার লেখা। সেই দুইটা তাফসীরের মধ্যে হাদিসগুলি পাবেন। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু, এই আয়াতে কালিমার এই অংশে তাফসীর করেছেন স্বয়ং আল্লাহর নবী। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন তিনজন সাহাবীর নাম, মনে রাখবেন। একজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তিনি মরফুভাবে বয়ান করেছেন। দ্বিতীয় হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, তিনিও মরফুভাবে এই কথা বয়ান করেছেন। তৃতীয় হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, যিনি রাইসুল মুফাসসিরিন, তিনি মওকুফভাবে বয়ান করেছেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু, তাবিয়াদ্দু উজুহু আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে যাদের চেহারা আলোকিত হবে, যাদের চেহারা নূরময় হবে, ময়দানে মাহশারে যাদের চেহারা আলোকিত হবে, সুন্দর হবে, যারা জান্নাতি হবে, আল্লাহর নবী বলেন তারাই হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা কি সেই নবী পাকের পবিত্র জবান মুবারকে ঘোষিত আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকতে চাই নাকি চাই না? সবাই বলেন চাই কিনা? এই আহলে সুন্নাত ওয়াল জামাত এটা আলাউদ্দিন জিহাদের ব্যক্তিগত দল নয়। মুফতি সাহেবের নাম জানেন কি? জনাব মুফতি মাওলানা মামুনুল ইসলাম সাহেব, তিনার ব্যক্তিগত দল নয়। এই দরবারের যিনি সিনজিনী হুজুর কেবলা আছেন ওনারও ব্যক্তিগত দল নয়। এই আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যক্তিগত কোন পীর, কোন আলিম, কোন বুজুর্গ কারো দল নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের দল, এই দল হলো আমার নবীর দল। সুন্নি জামাত যারা করে তারা নবীর দল করে, যারা নবীর দল করে তারা নবীর সাথে জান্নাতে যাবে। ঠিক না বেঠে? দাদু, আমি যদি ভুল তথ্য দিয়ে থাকি যে আলাউদ্দিন জিহাদি সাহেব আপনি বাংলাদেশ থেকে এসে বললেন রাসূল পাক বলেছেন জান্নাতি দল আহলে সুন্নাত, আসলে কি কথা সত্য কিনা, এটা কি কোরআনে আসলে তাফসীরে বা হাদিসের মধ্যে আছে কিনা আপনারা প্রয়োজনে যাচাই করতে পারেন। আমি আপনাদের সহযোগিতা করব। এখানেও যদি আমাকে বলেন যে আমাকে দেখান, হাদিসটা দেখান, কেউ যদি দেখতে চান আমি রাজি আছি, আমি দেখাইতে রাজি। এবং সেই কিতাবগুলি আমার সাথে আছে, হার্ড কপি নেই, সফট কপি আছে। 22,654টা কিতাব আছে আমার সাথে, আমি নগদ দেখাইতে পারবো। আমরা আমাদের ব্যক্তিগত কোনো কথা বলছি না। নবীজি যেদিকে, আমরাও নবীজি যেদিকে যাইতে বলছে আমরা ওদিকে। এই দুনিয়ার বান্ধব, মরণের পরের বান্ধব, হাসরের বান্ধব, সর্বকালে আমাদের যিনি বান্ধব তিনি আমাদের দয়াল নবী। হাসরে দেখবেন বাবাজি, দাদু, মা, বোনেরা, আমার নবী ছাড়া ময়দানে হাসরে প্রাথমিক পর্যায়ে কোনো বান্ধব নাই। দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। দেখা দাও হে নূরের নবী, দেখা দাও হে নূরের নবী, কান্দে আশিকের দল
আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই। যখন সাইরা যাইবা এই মায়ার দুনিয়া, কবরেতে আপন বলতে কাউকে পাইবা না। আরে দয়াল নবী দিবেন দেখা, আমার দিনের নবী দিবেন দেখা, ধরাইবেন আমরা রে আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন। আমার খুব ভালো লাগে এই গজলগুলা। নিশিরাইতে যখন একলা একলা থাকি, কোন জার্নিতে যখন একলা বসে থাকি, চুপচাপ গাড়িতে বসে আছি, তখন গুনগুনায় আমার নবীর প্রেম এগুলি গাই। আপনাদের খারাপ লাগে ভাইজা? নবীর শানে গান গায়েন দাদু। ইসলামী সঙ্গীত যাকে বলা হয় গজল, এগুলি সাহাবায়ে কেরাম গাইতেন। মসজিদে নববীর মধ্যে গজল গাওয়ার জন্য আলাদা একটা মেম্বার ছিল, গজল গাওয়ার জন্য একটা আলাদা মেম্বার ছিল। হামদে বারি তাআলা, তারপরে নাতে রাসূল, ইসলামের পক্ষে সঙ্গীত গাওয়ার জন্য হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, তিনাকে একটা মিম্বর শরীফ আল্লাহ নবী বানাই দিয়েছিল। বলছিল, হাসান তুমি এখানে দাঁড়াইয়া ইসলামের পক্ষে তুমি গজল গাও, ইসলামী সঙ্গীত গাও, তোমাকে জিবরাইল ফেরেশতা সাহায্য করবে। সুবহানাল্লাহ। আমার নবীরে সাহাবারা কত ভালোবাসছে গো, আমি কিভাবে বুঝাবো আপনাদেরকে? আমার নবীজিকে সাহাবারা কত ভালোবাসছে। একটু দুরূদ শরীফ সবাই পড়েন, পড়বেন নি ভাইজান? আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পরে থাকবে, একদিন আমরা থাকবো না, সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মাদ ওয়া আলা। দাদু শুনেন গো, সাহাবীর আমার নবীকে কত ভালোবাসতো। মিশকাতুল মাসাবি দেওবন্দি নুসখা থেকে ছাপা 583 পৃষ্ঠার মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে। আল্লাহর হাবিব একদিন বলতেছেন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে, যে বিলাল তুমি আমার আগে জান্নাতে যাইবা। আমাদের নবীর আগে জান্নাতে প্রবেশ করবে কে? বিলাল রাদিয়াল্লাহু আনহু। বিলাল রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কিভাবে আমি আপনার আগে যাব? আমাকে বুঝায় দেন, আমি কিভাবে আপনার আগে যাব? কারণ ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা। রাসূল পাক বলেন, যতক্ষণ না আমি ওই জান্নাতে প্রবেশ না করব, ততক্ষণ পর্যন্ত অন্য নবীদের জন্য জান্নাত হারাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, বেলাল তুমি আমার আগে জান্নাতে প্রবেশ করবা। বেলাল ডাক দিয়া কয়, নবী গো আমি কিভাবে আপনার আগে জান্নাতে প্রবেশ করব? আপনি আমার ইমাম, আপনি আমার ইমান, এটাই বুঝাইতে চাইলেন। আল্লাহর হাবিব বললেন, বেলাল রে আমি যেই উটের উপরে বসে জান্নাতে প্রবেশ করব, ওই উটের নাকের রশি লাগামটা তুমি বিলাল টানবা, ফলে আমি নবীর উট টানতে টানতে আমার আগে আগেই তুমি জান্নাতে ঢুকে যাইবা। দাদু কথা বলছেন, যে উট টানে সে আগে থাকে না, নবীর উটটাই না হযরতে বেলাল নবীর আগে জান্নাতে ঢুকবে। কেন জানেন ভাইজান? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু দুইটা আমল করতেন। মূলে উনার
বডিটা শরীরটা নিচের মধ্যে কয়লা রাখা আর উপরে একটা গরম পাথর দিয়া, এমনকি মরুভূমির গরম যে বালি ওখানে শোয়াইয়া উপরে পাথর দিয়া বলছে তুই মোহাম্মদকে ভুলে যা, আল্লাহ নামটা ভুলে যা। সে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু এই অবস্থায়ও বলছে আহাদ আহাদ আহাদ, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমার একক আল্লাহ, আমার আল্লাহ একক, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বিশ্বাস করি। সে ওই অবস্থায় আল্লাহকে ভুলেনি, তার জীবনে দুইটা আমল সব সময় করেছে আমার নবীজির তরিকা মোতাবেক। সে যখন ওযু করত, ওযু কইরা 2 রাকাত সুন্নত নামাজ বা নফল নামাজ পড়তো, যেটাকে তাহিয়াতুল ওযু বলে। এবং ওযু ভেঙে গেলে প্রস্রাব পায়খানা বা কোনো ওজুরের কারণে যদি ওযু ভেঙে যেত, উনি সাথে সাথে আবার ওযু করে নিত, আবার ওই 2 রাকাত নামাজ পড়তো। এই বরকতে আল্লাহ পাক ময়দানে হাশরে আমার নবীর আগে নবীর উট টানায়া নবীর সাথে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। আমরা যারা গুনাহগার, আমরা তো নবীর আগে জান্নাতে যাওয়ার দুঃস্বপ্ন দেখতেও পারি না, তবে মনে আশা আছে গো, আল্লাহর নবীর যদি মায়া লাগে আমাদেরকে দয়াল নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই আশা তো আমাদের অন্তরে আছে, আছে না দাদু? কথা বলেন, আছে কিনা? এই আশাটা মনে রাখেন। আমার পীর কেবলা জান মাঝে মধ্যে বলতেন, সাফায়াতের তরি নবী সাজায়া ফুলসেরাতের ঘাটে রাখবেন বান্ধিয়া। যারা হাজিরিন, আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, আমার নবীজির শাফাত আপনারা চান কিনা? আমাদের অনেক ভাইরা আছেন যারা মুসলিম দাবি করেন, তারা বলে থাকেন হাসরের ময়দানে নবীরা ইয়া নাফসি করবে, এই ধরনের কথা বলে থাকেন। আমি তাদেরকে বলবো, ভাইজান কথাটা শুদ্ধরায় নিবেন, কথাটা চেঞ্জ করে নিবেন, এইভাবে বলবেন না। নীল আকাশের নিচে জমিনের উপরে এমন কোন আলেম আজও পর্যন্ত জন্ম হয় নাই, হবেও না, যারা কোরআন সুন্নাত থেকে প্রমাণ করবে যে নবীর আলফাজে ইয়া নাফসি, ইয়া হরফে নেদা সহকারে ইয়া নাফসি এইভাবে নবীরা ময়দানে হাসরে বলবে, কেউ প্রমাণ করতে পারবে না। দাদু, নাফসি নাফসি আর ইয়া নাফসি এক নয়। হ্যাঁ, আমরা সবাই হাসরের ময়দানে কাঁদতে কাঁদতে আদম আলাইহিস সালামের কাছে যাই বলবো, ইসফিউল্লানা ইয়া আবাল বাশার, হে মানব জাতির বাবা, আমাদের জন্য সুপারিশ করেন। তিনি তখন জবাব দিবেন, লাস্তু লাহা, লাস্তু লাহা। এটা সহিহ বুখারী হাদিস, মিশকাতও আছে। এরপরে নূহ নবীর কাছে যাব, ইব্রাহিম নবীর কাছে যাব, পর্যায়ক্রমে অনেক নবীদের কাছে যাব, সবাই একই উত্তর, লাস্তু লাহা, মানে এই কাজের জন্য আমি না, এই দায়িত্ব আমার না। কোন নবী প্রাথমিক পর্যায়ে আমাদের পক্ষে সুপারিশ করার দায়িত্ব নেবেন না। ঘুরতে ঘুরতে হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে আমরা যাব, যে বলবো, হে ঈসা, আপনি তো আল্লাহর রাসূল ছিলেন, আমাদের জন্য সুপারিশ করেন। তিনিও একই উত্তর দিবেন, লাস্তু লাহা। তবে তিনি বলবেন, আমি জানি এই দায়িত্ব কার। তোমরা এলো পাথারে, এই দিক ওই দিক দৌড়ায়ো না, একসাথে চলে যাও কামলিওয়ালা নবী, উম্মতের দরদি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে যাও। আজকের এই দিনে রাহমাতুল লিল আলামিন ছাড়া তোমাদের পক্ষে কেউ সুপারিশ করতে পারবে না। এজন্য আমি বলি, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, বলেন দয়াল নবী বিনে আপন বলতে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট নিবেন না দাদু, শুনেন, কত জীবন আমাদের এই যে একদিন একদিন, এক মিনিট এক মিনিট, এক ঘন্টা এক ঘন্টা করে চলে যাচ্ছে। আমাদের আগে বহু মানুষ দুনিয়াতে ছিল, তারা নেই, চলে গেছে, আমরাও চলে যাব। শুধু আকাঙ্ক্ষা একটা রাখেন, বাংলাদেশে একটা বাচ্চা গজল গাইছিল, আমার খুব ভালো লাগছিল। আমি 2 লাইন বললে কি রাগ করবেন? গজলটা হলো এইভাবে, বিদায় বেলায় মোরে দিও গো দেখা,
হে প্রিয় রাসূল তব দিদারে হব ধন্য তখন আমি শূন্যতাবে ধোলায় বিদায় বেলায় বলেন বিদায় বেলায় মোরে দিও হে প্রিয় রাসূল বলেন না মন থেকে বলেন বিদায় বেলায় মোরে দিও হে প্রিয় রাসূল কত নবী ওলি ছিল ধরার মাঝে সবাই আপন নিরে চলে গেছে আমিও তো পাবো না সারা পৌঁছে যাব জীবনের মোহনায় বিদায় বেলায় বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল রাসূল যে আমাদের কত ভালোবাসেন বোঝাতে পারবো না আপনাদেরকে একটা মানুষ মারা যাওয়ার সময় মদিনার কামলিওয়ালা নবী শুধু গুনাহগার অন্তত কিছুটা ভালো অবস্থান থাকে তাকেও নবীজি স্বপ্নে মরার আগে হইলে দেখা দেওয়ার চেষ্টা করে যদি সে নবীকে স্মরণ করে কবরে আসবে দাদু অনেকে আমাদের দেশে ওয়াজ করে নামের আগে শায়েক আছে নামের পিছনে মাদানি আছে আসলে এগুলো অরিজিনাল মাদানি না এটা জাল মাদানি ঘুমটা মাইরা বসে আল্লাহু আকবার আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে এরা বলে থাকে কি জানেন মানুষ মরে গেলে তাদের কাছে কোরআন শরীফ পড়ে কোনো লাভ নেই একটা গরুর কাছে কোরআন শরীফ পড়লে সে না বুঝলেও কোরআন পড়ার আওয়াজটা শুনে মরা লাশের কাছে কোরআন পড়ে কোনো লাভ নাই সে শুনেও না এই ধরনের কথা বলে কথাটা অনেকে মনেও করেন যে এরকম যেটা যুক্তিসঙ্গত মরে গেলে আবার শুনে নাকি দাদু এবার শুনেন আমার কথা আপনার শোনার দরকার নাই ওই শায়েকের কথাও আপনার শোনার দরকার নাই আল্লাহর নবী কি বলছে শুনেন আমি কি শোনাবো ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি শারহে সুদূরের মধ্যে উল্লেখ করেছেন জামিউল হাদিস নামক একটা কিতাব লিখেছেন হাদিসের কিতাব সংকলিত হাদিসের কিতাব এটা বেশি বড় কিতাব না এতটুকু উঁচা হবে সেটার মধ্যে ইমাম সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসগুলি উল্লেখ করেছেন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বয়ান করেন একজন মুমিন বান্দা মারা যাওয়ার আগে মৃত্যুবরণ করার আগে জান্নাত থেকে সাদা রঙের একটা কাপড় এক ধরনের ফেরেশতারা ওই কাপড়টা নিয়ে মুমিনের মৃত্যুর আগে তার কাছে নিয়ে আসে মা জননীরা সন্তানকে শীতকালে যেমনি ভাবে নরম গরম কাপড় দিয়া সারা শরীরটা ঢেকে দেয় শুধু মুখটা ঢাকে না সারা শরীরটা ঢেকে দেয় যেন সন্তানের কোনো ঠান্ডা না লাগে জান্নাতের ওই কাপড় দিয়া গো ওই ফেরেশতারা মুমিন বান্দাকে এইভাবে ঢেকে রাখে মার বুকে দুধ পান করতে করতে সন্তান কখন ঘুমায় যায় সে যেমন নিজেও টের পায় না আমার নবীর পাগল মুমিন বান্দা যারা গো জান্নাতের ওই কাপড়ের ছোঁয়া লাগার পরে আজরাইল তাদের কখন রূহ নিয়ে গেছে সে নিজেও টের পাবে না আমার দয়াল নবীজি বয়ান করেন ইন্তেকাল হওয়ার পরে এই রূহটা ইল্লিন নামক স্থানে নিয়ে যাওয়া হয় সাত আসমানের উপরে একটা জায়গার নাম হলো ইল্লিন এইখান থেকে আবার ফেরেশতারা রূহটা ওই মৃত ব্যক্তির লাশ যেখানে এইখানে নিয়ে আসে একটা ফুলের উপরে মুমিনের রূহটা রাখে কিসের উপরে একটা ফুলের উপরে রূহটা রেখে ওই একজন ফেরেশতা ফুল এবং রূহ সহ পাশে দাঁড়ায়া থাকে তখন দয়াল নবীজি বলেন কে জানাজা পড়তেছে কে দাফন করতেছে কে লাশের খাট কাঁধে নিয়ে যাচ্ছে কে কি করতেছে কে জানাজার পরে দোয়া করেছে কে দাফন করে দোয়া করেছে এই ডিটেইলস সব কিছু ফুলের উপর থেকে মুমিনের রূহ সবই দেখে এবং শুনে আর আমাদের বলা হচ্ছে মা মরে গেছে বাবা মরে গেছে লাশ পরে আসছে এখানে কোরআন পড়ে লাভ নেই উনি শুনবে না উনি দেখবেও না শুনবেও না বাবা তুমি কিসের ভিত্তিতে বললা তুমি তো শায়েখ তোমার উচিত ছিল এটা বলার সাথে সাথে একটা দলিল দেওয়া যে কোরআনের এই আয়াত দ্বারা বোঝা যায় এই হাদিস দ্বারা বোঝা যায় যে মানুষ মরে গেলে কোরআন শরীফ পড়লে তারা শুনে না এটা দলিল দিয়ে বলা উচিত ছিল তাই না ভাইজান দলিল দিয়ে বললে আমি সহ সব আলেমরাই এই কথাটা সম্মানের সাথে নিত
এবং এটা গবেষণা করে ওই কথাটা সঠিক হলে এটা মেনে নিত। যেহেতু দলিল নাই, কোরআনের কোনো দলিল নাই, হাদিসের কোনো দলিল নাই, বরং রাসূলের হাদিসের উল্টা কথা। আল্লাহর নবী বলছে মুমিনের রূহ ফুলের উপরে থাকে, তারা শুনে এবং দেখে কারা কারা জানাজা পড়ে, কারা কারা দাফন করে, কে লাশের খাট নিয়ে কাঁদে, 40 কদম হাঁটে, সবই ওই মুমিনের রূহ দেখে। তাহলে নবীজির কথার উল্টা কথা আমরা কি মানবো? মা জননীরা শুনেন, মুরব্বী বাবারা যাদের বয়স একটু বেশি হয়ে গেছে, চুলদারি পেকে গেছে, তাদের তো একটা চিন্তা ঢুকে গেছে, তাই না ভাইজান? নিঃশ্বাসের কারোই বিশ্বাস নাই, কারোই কোনো বিশ্বাস নেই। তারপরও একটা কথা আছে, আমার খাজা বাবা বলতেন, জুয়ার শেষে ভাটা পড়লো, চিন্তা করলি না রে মন, যাইতে হবে গোরস্থানে, আসিলে তোমার সমন। জোয়ার শেষে ভাটা পড়লো, চিন্তা করলি না রে মন। এটা জোয়ার মানে নদীর জোয়ার না, যৌবনের জোয়ার শেষ, আস্তে আস্তে শরীর দুর্বল হয়ে যাচ্ছে, এটাকে বলা হয়েছে জোয়ার শেষে ভাটা পড়লো। মরণের আগে মরো, কামেল পীরের সঙ্গ ধরো, আরে মরার আগে না মরিলে পাইবি না সেই নিরঞ্জন। জোয়ার শেষে ভাটা পড়লো, চিন্তা করলি না রে মন। আল্লাহ আল্লাহ আল্লাহ, দেখেন আল্লাহ 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 আল্লাহ, একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। নামাজ পড়ো, রোজা রাখো, কালবেতে খেয়াল করো। নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহ আল্লাহ ডাকেন। আল্লাহকে ডাকলে ভয়ের কোনো কারণ নাই, তিনি আমাদের আল্লাহ। যাকে ডাকতেছি তিনি আমাদের আল্লাহ। ডাকেন আল্লাহ 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 আল্লাহ। আরে নামাজ পড়ো, রোজা রাখো, কালবেতে খেয়াল করো। আল্লাহ 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 আল্লাহ, জিকির করো, কলব হবে ওজালা। আল্লাহ 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 নামের তরি সারলাম ভব সাগরে। মাওলার নামে, আল্লাহর নামে, আল্লাহর নামে, মাওলার নামে সারলাম তরি, যাব আমি ওই পারে। আল্লাহ আল্লাহ নামের তরি সারলাম ভব সাগরে। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত নিবেন না দাদু, বেশি সময় কষ্ট দিব না আপনাদেরকে। শুধু মনোযোগ দিয়ে কয়েকটা কথা শুনে রাখেন। আমাদের সমাজে যারাই কথা বলেন, সবাইকে দায়িত্ব নিয়ে কথা বলা উচিত। মানে অনেক বক্তা আছে গান গায়, স্টেজে বসে গান গায়। আশ্চর্য, একটা আলিমের মুখে এই দুনিয়াবি গান শোভা পায় না। এবং অনেক বক্তা আছে কত ধরনের হাসি তামাশা করে, এগুলি কখনো উচিত না। একজন আলিমকে অবশ্যই দায়িত্বশীল হওয়া উচিত। এবং অনেক বক্তা আছে কথায় কথায় বিদআত, শিরক, নাজায়েজ, হারাম এগুলি বলে বেড়াচ্ছেন। আমি আপনাদের অনুরোধ করি, আপনারা আলিম হয়েছেন, লেখাপড়া করেছেন, কিতাবাদি পড়েছেন, সমাজের মুসলমান আপনাদের ইজ্জত করে। আপনারা যে কোনো বিষয় ফায়সালা দেওয়ার আগে 100 বার চিন্তা করে এরপর একটা ফায়সালা দেন, ভুল যেন না হয়। যদি আপনার একটা ভুল সিদ্ধান্ত দেন, আপনার মাধ্যমে একটা ভুল সিদ্ধান্ত আসে, যতগুলি মানুষ ভুল কাজ করবে আপনি ওই গুনার ভাগ পাবেন। 1000 বার চিন্তা করে একটা কথা বলে, খবরদার। মানুষ মরে গেলে, মা ও মুরব্বী বাবারা শোনেন, আমরা সুন্নি কেন সুন্নিদেরকে তো ভালোবাসি, সুন্নি জামাতকে কেন ভালোবাসি জানেন? আমি আলাউদ্দিন জিহাদি আজকে আসি, কালকে যদি নাও থাকি, আমি মরে গেলে যারা আমার জানাজা পড়বে তারা সবাই জানাজা পড়বে, আবার আমার জন্য দোয়া করবে, আবার তার লাশ দাফন করে দোয়া করবে, নামাজ পড়ে দোয়া করবে, যেখানে যাবো ওখানে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে।
যখন সুযোগ পাই তখনও দোয়া করবে, করবেন না? যদি জানাজা নাও যাইতে পারেন, পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন, একটা সুন্নি ভাই, একজন আলিম, একজন গুনাহগার হোক, সে আলিম মারা গেছে, তার জন্য আমরা দোয়া করি, করি না ভাইজান? লক্ষ্য করে দেখবেন সুন্নিরাই দোয়া করে। আপনি যেদিন থাকবেন না, মাগো, যেই কলিজার টুকরা সন্তান বুকের রক্ত পানি কইরা লালন পালন করছে, মুরব্বী বাবারা, যে ছেলে এত কষ্ট করে লালন পালন করছেন, এই ছেলে যদি সুন্নি বানায়া যান, তাহলে জানাজা ভরে দোয়া করবে। জানাজা তো পড়বেই, 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবে, 4 দিনে দোয়া করবে, 5 দিনে সময় করে অনুষ্ঠান করবে, কোরআন খতম করবে, তো দোয়া দরুদ পড়ে দোয়া করবে, দোয়ার মাহফিলের আয়োজন করবে। কিন্তু এই সন্তান যদি সুন্নি বানায়া না যান, যে কোনো লানে রেখে যান সুন্নি বাদে, মনে রাখেন 10 মাস 10 দিন যে সন্তানরে গর্বে নিছেন মা, কত কষ্ট করছেন, এটা আমরা কল্পনা করতে পারবো না। একটা সন্তান জন্ম দিতে কত কষ্ট হয় মায়ের, এটা আরেকজন মা ছাড়া কেউ বুঝবে না। মাথার কাম পায়ে ফেলে একজন বাবা তার সন্তানকে রোজগার করে খাওয়ায়, লেখাপড়া করে। বাবাজি, মা বোনেরা শুনেন, যদি সন্তান সুন্নি বানায় না যান, মইরা গেলে সন্তান তোমার জন্য দোয়া করবে না। কথাগুলি মনে রাখবেন। আপনারা দোয়া চান কিনা? সবাই বলেন দোয়া চান কিনা? কেউ অসুবিধা করবেন না, দাঁড়াইবেন না। হয়তো একজনের দেখতে অসুবিধা হয়, এই জন্য রাইগে যায় আর কি। একটু সহনীয় পর্যায়ে থাকেন, গুসা নিবেন না। আমি তো একটু আগায় বসলাম, আর একটু আগালে পড়ে যাবো, তো বেশি আগালে সমস্যা। এমনিতে আমার খারাপ লাগতেছে, আমি ওনার পায়ের নিচে, বেয়াদবি নিবেন না। আমি আপনাদের মাথার তাজ, মানে সম্মানীয় মানুষ আপনার, আমি গুনাহগার। অনেকটা সিস্টেম মেনটেন করার জন্য আমাকে উপরে বসতে হয়েছে, কিন্তু অরিজিনালি যাদের মাথার উপর আমার পা, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিই, একটু ক্ষমার নজরে দেখবেন, বেয়াদবি নিবেন না। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি একটু একটু করে আর 2-1টা মাসালা বলি, এগুলো আমাদের দৈনন্দিন জীবনে দরকার। ভাই, দুনিয়াতে এত কষ্ট করতেছি কেন বলেন? এই যে আপনারা 1000, 5000, 10000, 15000, 100, 500, 50, 20, 10 টাকা দিচ্ছেন, দিচ্ছেন না? কম বেশি দিচ্ছেন না আপনারা? এই টাকাগুলি দিচ্ছেন কোন নিয়তে? দোয়ার নিয়তে। দোয়া পাবেন, আজীবন সওয়াব পাবেন, দোয়া পাবেন। এই দোয়ার জন্য এত কষ্ট। যারা দোয়া বন্ধ করে দিতে চায়, এরা আসলে ইসলাম বোঝে না। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে মানবতা, ইসলাম মানে ভদ্রতা, ইসলাম মানে সুশীতল ছায়া। ইসলামে যা কিছু আছে সবই মানুষের কল্যাণ, ঠিক না বেঠে? মানুষ মানুষের দরদ যদি না বুঝে, ভাই হয়ে ভাইয়ের মাথায় যদি আঘাত করো, তুমি ইসলাম বুঝোনি, তুমি কিসের মুসলিম? তুমি নিজে না খেয়ে তোমার ভাইকে খাওয়াও, তখন বোঝা যাবে তোমার মধ্যে ইসলামের কিছুটা আছে। ইসলামের আদর্শ এত সুন্দর, আমরা কল্পনাও করতে পারবো না। দাদু, মা বাবা মুরব্বী কেউ মারা গেলে আপনারা তাদের লাশ গোসল দেওয়ার পরে সামান্য দূরে বসে মাঝে মধ্যে চেষ্টা করবেন কোরআন শরীফ তেলাওয়াত করা। এটা কখন করবেন? যখন লাশটা জানাজা দিতে একটু লেট হয় কোনো কারণে। অনেক সময় যায় মারা গেছে তার ছেলে বা মেয়ে বা নিকটাত্মীয়, বলতেছে আমি আসতেছি, আমার জন্য আধা ঘন্টা ওয়েট করো, আমি আইসা জানাজা পড়বো। অনেক সময় বলেন এরকম, ওই আধা ঘন্টার সময় লাশটা এমনি ফেলে না রেখে সামান্য দূরে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। কি করবেন বলেন? কি করবেন? সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। আমাকে যদি বলেন কেন, এটার দলিল আছে কিনা, আমি বলবো আছে। গরম হবেন না, আপনার এটা ফরজ না, ওয়াজিব না, এটা মুস্তাহাব পর্যায়ের সুন্নাহ, এটা করা যাবে। এবং দলিল হিসাবে 2টা কিতাবের নাম বলি, মনে রাখবেন। একটা হলো সুনানু আবি দাউদ, আরেকটা হলো সুনানু ইবনে মাজাহ। 2টাই সিহাহ সিত্তার অন্যতম কিতাব। সেখানে বিশুদ্ধ সনদে হাদিস কেন উল্লেখ এইভাবে, عن ماكل بن ياسر رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم اقرأوها عند موتكم يعني ياسين। হযরতে মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, ইকরাউহা ইনদা মাউতাকুম,
তোমরা তোমাদের মৃতদের কাছে ইহা তেলাওয়াত করো, ইয়ানি ইয়াসিন, অর্থাৎ সূরা ইয়াসিন তোমরা মৃত লাশের কাছে সামান্য দূরে বসে তেলাওয়াত করো। এই নির্দেশ দ্বারা, আমার নবীজির এই নির্দেশ দ্বারা বোঝা যায় মানুষ মারা গেলে জানাজার আগে সময় সুযোগ হলে তাদের লাশ থেকে সামান্য দূরে বসে সূরা ইয়াসিন পড়া যায়। সুবহানাল্লাহ। কেউ যদি বলে আমি পড়বো না, পড়েন না, আপনার খুশি, এটা ওয়াজিব না, না পড়লে গুনাহ হবে না। কিন্তু মিয়া ভাই, আমার মা যদি মারা যায়, মারে যদি দাফন করে দেয়, জীবনে কোনোদিন মা পাবো? বাপ যদি মরে যায়, বাবা কত, বাপ থাকতে বাবার গুরুত্ব বোঝা যায় না। আমিও, আমার আব্বা জান আছেন এখনো, আমার আম্মা জানও আছে। আমি মাঝে মধ্যে চিন্তা করি তারা কত কষ্ট করে, আজও পর্যন্ত সমস্ত যাই ঝামেলা সন্তানকে বুঝতেই দেয় না। কত ঝামেলা বাবা নিজের কাঁধে নিয়ে দেয়, কত ঝামেলা সন্তান বুঝতেই দেয় না। সেই বাবা মরে গেছে, লাশ দাফন করে দিলে আর কোনোদিন বাবারে পাইবে? আধা ঘন্টা সময় যদি পান, আপনি বাবার লাশের কাছে বৈশা একটু সূরা ইয়াসিনটা তেলাওয়াত করেন না দাদু। প্রত্যেকটা অক্ষর তেলাওয়াতে 10টা করে নেকি পাবেন আপনি। আর ওই সূরা ইয়াসিন তেলাওয়াত করার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা মেরকাতের মধ্যে উল্লেখ, ওই ব্যক্তির যার জন্য সূরা ইয়াসিন পড়বেন তার কবরের আযাব আল্লাহ হালকা করে দিবে। সুবহানাল্লাহ। এই জিনিসগুলি হারিয়ে যাচ্ছে। কিসের জন্য আমরা দৌড়াচ্ছি? কার জন্য দৌড়াচ্ছি? আরে বাবা, যেই লোকটা তোমার জন্য দোয়া করতে চায় না, সেই লোকের দল কইরা তুমি কি লাভবান হইবা বলো? সে তোমারে এখনই দোয়া থেকে বিমুখ করে দিচ্ছে, মরলে তো দোয়া করবেই না। এখনই দোয়া করে না, দোয়া করতে বাধা দেয়। নামাজের পরে আমরা 2টা হাত উঠাই, আল্লাহর কাছে উঠাই না? আমাদের অনেকে বলে এগুলি কোরআন হাদিসে নেই, বেদাত। যারা বলেন তাদেরকে আমি শত্রু মনে করি না, তবে বলি এতটুকু, এটা যে নাজায়েজ, কোরআনের একটা আয়াত দলিল দেন, একটা হাদিস দিয়ে বলেন যে আল্লাহ রাসূল বলছে নামাজের পরে দোয়া করো না। কোরআন সুন্নাহর একটা দলিল দিয়া ওই কথাটা যদি আমাদের বলেন, তখন এই কথাটা আমাদের জানতে মানতে সহজ হয়। যদি কোনো দলিল দিলেন না, কোরআনের আয়াত দলিল দিলেন না, কোনো হাদিসও বললেন না, শুধু বলে দিলেন এটা বেদাত নাজায়েজ, তখন এই কথাটা মেনে নিতে আমাদের কষ্ট হয়। ঠিক না ঠিক? বন্ধুরা আমার, আমরা বাহাস করি আমাদের ব্যক্তিগত স্বার্থে না। বাংলাদেশ সহ ভারতে, পাকিস্তানে, সারা পৃথিবীতে যত মুনাজারা হয়েছে এই হক আর বাতিল নিয়ে, এই বাহাসের যারা হকপন্থী তাদের সাহস থাকে আলাদা। ঠিক না ঠিক? কারণ সত্যের পাওয়ার এমন একটা জিনিস, এই পাওয়ারটা আল্লাহ দান করে। কে? আমি যত জায়গায় বাহাসে গেলাম, যাদের সাথে বাহাস করলাম, তারা আমার মতো আলেম না, আমার চাইতে বহু বড় বড় আলেম। কিন্তু আমার সামনে, আমি গুনাহগারের সামনে আসার পরে দেখছি বিড়ালের মতো হয়ে গেছে। বহু জায়গায় আমার অভিজ্ঞতা ভালো আছে, বয়স বেশি না, অভিজ্ঞতা ভালো আছে। কারণ আমি বেশি সময় বাহাস করি না। এমন এক দলিল আমি দেব ইনশাল্লাহ, যেই দলিল এর বাপের জন্মেও নাম শুনছে না, কিন্তু অস্বীকারও করতে পারবে না, এমন দলিল দেব। কারণ সারা পৃথিবী থেকে এমন কিছু দুর্লভ দুষ্প্রাপ্য কিতাব আমি সংগ্রহ করেছি, যেগুলি খয়রাতি আমি বলি কেন, এগুলো তো পরের বাড়ি খাইয়া ফেট মোড়া করছে। কিতাবাদি পড়ে না, শুধু কথায় কথায় বেদাত শিরক এগুলি করে মানুষকে এমন ভয় দেখাইছে, মানুষ এখন বেদাত আর শিরকের ডরে নফল নামাজই পড়ে না। কথা সত্য না মিথ্যা? নফল নামাজ পড়ে না, মুনাজাত করে না, মিলাদ কিয়ামত তো বাদই দিয়ে দিচ্ছে, এগুলি টোটালি বন্ধ হয়ে যাচ্ছে। মা বাবার জন্য সন্তান দোয়া করে না, কঠিন অবস্থায় চলে আসছে। এমন একটা ভয়ঙ্কর ফতোয়ার জামানা এসে পড়ছে। এই জন্য আমার পীর কেবল আযম বলতেন যে ভবে হাঁটতে হাঁটক কিনতে এসে চিনতে না রিলিপিত লোকে মিকেলো বাহিরের রূপে ধাঁধা লাগিল রে, বাহিরের রূপে ধাঁধা লাগিল রে, তুই মজিলিমা কালো দেখে ভেলো। বুঝছেন নি কথাগুলি? কেমিক্যাল আর অরিজিনাল স্বর্ণ এক জিনিস না, কালার এক রকম, কিন্তু জিনিসে ব্যবধান আছে। বাইরের রূপ দেখে অনেক মা বোনেরা ইমিটেশন কিনে নিয়ে আসে,
তাই না? মনে করছে সম্মানিত ধোকা দেয়, সবসময় দেয় না, মাঝে মধ্যে হয় এরকম। এই বাইরের রূপ দিকে পাগল হয়ে গেছে। মনে রাখবেন ইসলামের যে অরিজিনাল রূপটা এটা অন্তর থেকে আসে। ঈমান বাইরে না, ঈমান থাকে কালবে। কোথায় থাকে? কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, কোরআন কারীমের আয়াত। ঈমান থাকে কালবে। সেই ঈমানের যখন নূর বাড়বে তখন সারা শরীরে তার ঈমান ইসলামের সৌন্দর্য বাড়বে। বন্ধুরা আমার, আমার বাবাজিরা, মা বোনেরা, আল্লাহর ওয়াস্তে একটা অনুরোধ করে যাই, যিনি দায়িত্বশীল আছেন এই কমিটির সাথে, আগামী বছর ইনশাআল্লাহ মাহফিল হবে, কিন্তু মা বোনদেরকে একটা আলাদা সেপারেট অবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন দাদু? এটা আমার দায়িত্ব বলে দেওয়া, নাইলে আমি আল্লাহ দরবার আসামি হয়ে যাব। আজকে যেহেতু পরিবেশ হয়ে গেছে আমি জানি না, সেহেতু আমি আপনাদের কিছু বললাম না। আগামীতে ইনশাআল্লাহ পুরুষ লোক সম্পূর্ণ এক সাইড, মহিলা সম্পূর্ণ আরেক সাইড, ইনশাআল্লাহ। মনে থাকবে না ভাইজান? কমিটির কাছে আমি বেয়াদবি মাপ চাই নিলাম, যদি আমি আপনার কষ্ট নেন ক্ষমা চাই নিলাম। তারপরও ইসলামের বৃহৎ স্বার্থে আমার মা বোনদেরকে একটা সুন্দর পরিবেশ করে দিবেন এক সাইডে, যেন তারা বসতে আরাম পায়। এটা অসুন্দর, মিডিয়াতে এগুলি প্রচার হইলে এমনি তো হাবির আমরা সব কথা বুঝছেন, এটা অসুন্দর হয়ে যায়। দাদু নারাগ করলেন আপনারা? খোলা ভাই তোরা দুষ্টামি করিস না, খবরটা তোরা এগুলি ছবি ওটা ফেসবুকে ছাড়িস না। আমরা খোলা ভাই তো বেশি বুঝে, এগুলো করো না কখন। এগুলো তো তোমাদের এলাকার কালচার, আমাদের বাংলাদেশে এগুলি নাই। কথা বুঝছেন না? এই জন্য আপনাদেরকে আমি বলে গেলাম, অনুরোধ করে গেলাম, সিস্টেমটা চেঞ্জ করবেন, সৌন্দর্য বাড়বে, আল্লাহ রহমত বেশি বেশি পাবেন। আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। কেউ কি রাগ করছেন আমার উপরে? এটা আমার দায়িত্বের জন্য বললাম। যদি ঠকিতে না চাও হাটে এসে বসো, পীরের নিকট যে ঘেসে হৃদয় আকোষেই মহা উপদেশে মনে মুখে মুহাম্মদ শব্দ বলো। কামেল পীরের সাথে সম্পর্ক রাখেন, ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখা ভালো। কোরআন কারীমের মধ্যে সূরাতুল কাহাফের মধ্যে উল্লেখ, এটা দিয়ে না এখন আবার গামলে দিয়ে, একটা কুকুর জান্নাতে যাবে, সেই কুকুরের নাম কিতমির। এটা কোরআন শরীফের মধ্যে কুত্তার নাম আছে। কোরআন শরীফে একটা কুত্তার নাম, কত ইজ্জত তার, চিন্তা করছেন বিষয়টা? কোরআন শরীফ, যে কোরআন লৌহে মাহফুজের কোরআন, কালামে কাদিম, সেই কোরআন একটা কুকুরের নাম, এবং সেই কুকুরটা জান্নাতে যাবে। কারণ কি? সেই কুকুর আসহাবে কাহাবের আল্লাহর ওলিদের সাথে ছিল। আপনাদের কাছে আমি একটা জিনিস জানতে চাই, জাস্ট একটা শেয়ার। বলুন তো, একটা কুকুর যদি ওলি আল্লাহর সাথে থাকার কারণে জান্নাতে যাইতে পারে, আমরা তো মানুষ সবচেয়ে বেশি সম্মানিত জাতি, আমরা যদি আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখি, আমরা কি জান্নাতে যাইতে আশা করতে পারি না পারি না? কথা বলেন না কেন? পারি কিনা? চেষ্টা করতে হবে। আবার পীরের দরবারে গেলেন, আইলেন, খাইলেন, ঘুরলেন, নামাজ নাই, কালাম নাই, তাহলে আবার হবে না। চেষ্টা করতে হবে। বন্ধুরা আমার, এই কথাটা মাঝখানে বলে দিলাম। আমাদের অনেক ভাইয়েরা পীর মানে না, ইসলামের পীর বলতে কিছুই নেই। আচ্ছা আপনারা বলেন, ইসলামের নামাজ শব্দটা আছে না নাই? কোরআনের হাদিসের কোন জায়গায় আছে নামাজ শব্দটা? নামাজ শব্দটা কোরআনে হাদিসে কোথাও? সালাত। কি? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সালাতের কথা কোরআন কারীমে এসেছে। এখন কেউ যদি বলে আমি জানি কোরআনে সালাত মানে কোরআনে নামাজের কথা নাই, এটা বললে হবে? নামাজ শব্দটা নাই, কিন্তু নামাজের কথা কোরআনে। এমনি ভাবে পীর শব্দটা কোরআনে নাই, কিন্তু পীরের কথা কোরআনে আছে। বুঝবেন বিষয়টা? এটা কি? এটা বলেন না, এটা কি? আচ্ছা এটাকে যদি কেউ কুরসি বলে, আচ্ছা যদি কুরসিও বললো না, চেয়ারও বললো না, বললো এটা কে দ্বারা? অসুবিধা হবে? কোন অসুবিধা হবে না। অনেকে বলেন যে আমরা পীর মানি না, কোরআন হাদিসে পীরের কথা পাইনি। আমি বলবো বাবাজি, একটু ভাষা জ্ঞানের অভাব আপনার। আপনি লাউ চিনেন, কদু চিনেন না। ভাই বন্ধুরা আমার, পীরের কথা কোরআনে আছে, পীর শব্দ কোরআনে নাই। কারণ পীর শব্দ আরবি না, এটা ফার্সি শব্দ।
কোরআনের ভাষায় পীরকে বলা হয় মুর্শিদ। কি বলা হয়? মুর্শিদের কথা কোরআন শরীফের সূরাতুল কাহফের 17 নম্বর আয়াতে আমার আল্লাহ নিজে বয়ান করেছেন। যারা পারেন তেলাওয়াত করেন বিসমিল্লাহির রহমানির। পড়েন না, বিসমিল্লাহ বললে গুনাহ হবে না। আস্তে আস্তে ঘুমায় না, সবার সামনে বইসো, সবার দোয়া ভাইবা, সজাগ থাকো, বসে থাকো। এরা যে বসে রয়েছে এটাও ধন্যবাদ। রাত কয়টা বাজে? কয়টা বাজে? এত রাইতে যে বাচ্চাগুলি বসে রয়েছে সাধারণ বিষয়, 12টা বেজে গেছে। এরা যে সজাগ বসে রয়েছে এরা সবচেয়ে বেশি দোয়া ভাইবে। দোয়া করবেন না আপনারা? এই বাচ্চাগুলির জন্য দোয়া করবেন। মাদ্রাসার ছাত্র যা আছে সবার জন্য স্পেশাল দোয়া করবেন। এরা তো আমাদেরই সন্তান, কারো না কারো সন্তান। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ তাদের ভবিষ্যৎ উজালা করে। বলেন আমিন। ঘুমায় না, ঘুমায় না। কত ঘুমাবো আমরা? তো কত সময়, জীবনের অর্ধেকটা সময় প্রায় কাটাই দিই ঘুমাইয়া। 24 ঘন্টার মধ্যে প্রায় তো 12 ঘন্টা ঘুমান। আপনারা ঘুমান না? অনেক একটু কম ঘুমান আর কি। আমার পীর কেবলা জান বলতেন, অমন ঘুমায় না রে, নাম জপ মাওলা, একদিন ঘুমাইবি রে মন, কবর মাজার মন ঘুমায় না রে। নিশিরাইতে আমার পীর কেবলা জানি গজলটা টান দিত। ঘুমের মানে এমনি জায়গা যাইতো। দাদু আমার কথার সাথে আপনাদের কথা মিলবে কিনা জানি না। আগামী গত 20-30 বছর আগে দেখছি একটা গ্রামে, 2-3 গ্রামে একজন হাফেজে কোরআন খুঁজে পাওয়া যাইতো না। একজন থাকতো, সবার জানাজা, দোয়া দরুদ ইত্যাদি, বিয়ে শাদী ওই একজনই পড়াইতো, কমপ্লিট করতো আর কি। কিন্তু আগে বাড়ি বাড়ি কম বেশি পুরা মহল্লায় 2-1টা বাড়িতে হইলে তাহাজ্জুদ নামাজের নামাজি পাওয়া যাইতো, তাই না ভাইজান? সকালে কোরআন তেলাওয়াত পাওয়া যেত। এখন আগের তুলনায় হয়তো আলেমের সংখ্যা বাড়ছে, গ্রামে গ্রামে মুফতি মুহাদ্দিস বাড়ছে, কিন্তু আগের তুলনায় তাহাজ্জুদ নামাজি বাড়েনি। বরং আগে মানুষ রাসূলের মহব্বতে মিলাদ পড়তো, দুরূদ পড়তো, দোয়া করতো। আগে মানুষ মহব্বতে সিন্নি করতো, তাবারুক করতো, মানুষকে খাওয়াইতো। আগে মানুষ মা বাবা মারা গেলে 4 দিনে, 10 দিনে, 20 দিনে, 40 দিনে চেহলাম করতো, ফাতিহা কুলখানি করতো, দোয়ার আয়োজন করতো, কোরআন খতমের আয়োজন করতো। আগের তুলনায় এই সব বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু বেদাত, শিরক, নাজায়েজ এই ফতোয়ার সাপ্লাই বাড়ছে এখন। ঠিক না বে ঠিক? আশ্চর্য। চায়ের দোকানে বসে আমাদের দেশে একটা বিড়ি আছে, এটার নাম আকিস বিড়ি। বিড়ি চিনেন না আপনারা? আমি দেখছি, আমি নিজে দেখছি, চায়ের দোকানে বসে বিড়ি খাচ্ছে আর মিলাদ শরীফ পড়া বেদাত। এই মোনাজাত বলতে কিছু নেই, সম্পূর্ণ নাজায়েজ। আশ্চর্য হই আমি, এরা বিড়ি টানতেছে আবার কয় দুরূদ শরীফ পড়া বেদাত, মিলাদ শরীফ পড়া বেদাত। আর বিড়ি টানতেছে, এটা সুন্নত নেই। আমি জানি আপনাদের ওই মামলা আছেন, পরিহার করবেন। এটা খারাপ জিনিস। যে টাকাটা দিয়ে বিড়ি সিগারেট খান, এই টাকাটা দিয়ে মায়ের মুখে খাবার দেন, সন্তানের মুখে খাবার দেন, ইহকাল পরকালের কল্যাণ আল্লাহ দান করবে। বন্ধুরা আমার, নারাগ হইতেছেন আমার কথা? খুব মনোযোগ। এখানে বহু মাযহাবের লোক, অনেক দলের লোক। আমাদের একটাই কথা, আমাদের যে যেই দলই করি আমরা সবাই নবীর উম্মত। ঠিক না ঠিক? নবী যেদিকে বলছে আমরা ওইদিকে যাব। আমরা দেখি আমাদের নবী দুয়ার পক্ষে না বিপক্ষে। নবীজি যেদিকে আমরা। দাদু ভাই আমার পীরের কথা বলবো। পীরের দরবারে গিয়ে কি পাইছি? এই যে আলমগীর হোসেন চিশতি, আমার ভাই কি জানে মাওলানা মনিরুল ইসলাম, আমাদের মুফতি সাহেব আছে, আর অনেক আলেম। আমরা পীর মানি। পীরের কাছে গেলে কি হয়? পীরের কাছে গেলে বাবা নফল নামাজ পড়তে হবে, বেশি করে মুনাজাত করতে হবে, মিলাদ শরীফ পড়তে হবে, শেষ রাতে আল্লাহকে ডাকতে হবে, কোরআন খতম করতে হবে, কত ওজিফা ধরাই দেয়। ধরাই দেয় না? এটা করো, ওইটা করো, ওইটা করো, যেগুলো আমরা করি। এক শ্রেণী ভাইরা আবার এগুলাকে জায়েজই মনে করে না। যেমন ধরে নিজে জিকির করি আল্লাহ আল্লাহ, এটা আবার এক শ্রেণী ভাইরা কই বেদাত। আশ্চর্য। আল্লাহকে ডাকলে কই বেদাত, মুসিবত। আল্লাহকে ডাকবেন আপনি, তাও বেদাত। আপনি যদি বলেন আমি জিকির করতেছি একসাথে, আমরা সবাই যদি যেমন লা ইলাহা ইল্লাল্লাহ ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে জিকির করছি না, আমাদের অনেক ভাইরা বলবে এটা বেদাত, জমাতবদ্ধভাবে জিকির করছে একসাথে বেদাত, কিন্তু এরা জানে না, এরা বেদাত বলে ঠিকই কিন্তু দলিল দেয় না, শুধু বলে বেদাত। আমরা জানি ফতোয়া শামীর মধ্যে স্পষ্ট ইমাম ইবনে আবিদিন যাইনুদ্দিন শামী রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্পষ্ট উল্লেখ করেছেন এইভাবে, কাদ আজমাআত আলাল ইস্তিহসান যিকরুজ জামাআত ফিল মাসাজিদ ওয়া গায়রা। দুনিয়ার সমস্ত ইমামরা একমত, মসজিদ সমূহের ভিতরে অথবা বাইরে যে কোনো জায়গায় আল্লাহর জিকিরের জামাত করা, দলবদ্ধভাবে আল্লাহর জিকির করা মুস্তাহাব, জায়েজ। ইয়া রাসূলুল্লাহ মারহাবা জাযাকাল্লাহ ওয়া হাইয়াকাল্লাহ। এরকম জজবাওয়ালা নবী প্রেমিক দরকার আছে, আছে না নাই ভাই? আল্লাহ ওনার মদিনাওয়ালার দিদার নসিব করে, বলেন আমিন। দাদু শুনেন, আল্লাহর হাবিবের মহব্বতে আরেকটু সময় আমি কষ্ট দিই, হয়তো অনেকের কষ্ট লাগতেছে বেশি নাকি, একটু সবর করে শোনেন দাদু, ফিতনার যুগ, আমি কি বলবো আপনাদেরকে, আমার কলিজাটা ভরা কষ্ট, আমি কাকে বুঝাবো? আমার ভাই, আমার প্রতিবেশী, আমার মুসলিম ভাই, সে যদি আজকে মোনাজাতের বিরুদ্ধে কথা বলে, নবীর দুরূদের বিরুদ্ধে কথা বলে, আমি কাকে বোঝাবো? সে জিকির পছন্দ করে না। আমরা তরিকাবন্দীরা মাঝে মধ্যে আল্লাহকে ডাকি, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। কারে ডাকলাম? জোরে কোন? আচ্ছা, আপনার পিছনের তারা কি রাগ করছে না? বসাতে না, আপনার কথা বলেন নাকি? আপনারা কি ভগবানকে ডাকেন নাকি? আমরা কারে ডাকি? জোরে জোরে বলেন, কাকে? আল্লাহকে ডাকা কি দলিল লাগবে নাকি? বিনা দলিলে যায়। আমি আমার মালিককে আমি ডাকবো না, কাকে ডাকবো? এখানে দলিল লাগবে না। এরপর আমি একটা আয়াত পড়ে শোনাই। এই তিনটা নাম যে আল্লাহ রহমান রহিম, এটা বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আছে। দেখবেন তাসমিয়া শরীফের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম। তাফসীরে রুহুল বয়ানের প্রথম খণ্ডের 13 পৃষ্ঠার মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কাবা ঘরের তৎকালীন ইমাম ছিলেন, তিনি উল্লেখ করেন লিল্লাহি সালাসাতি আলফি ইসম, আল্লাহ তাআলার টোটালি 3000 নাম ছিল। কয় হাজার? 1000 নাম সমস্ত উরিফাল আম্বিয়া ওয়ালা গায়রা, 1000 নাম নবীরা জানে আর কেউ, আর 1000 নাম ফেরেশতারা জানে আর কেউ। সালাসা মিআতু ফিত তাওরাত, তাওরাত কিতাবে হলো 300 নাম। ওয়া সালাসা মিআতু ফিল ইনজিল, ইনজিল কিতাবে আল্লাহর 300 নাম। ওয়া সালাসা মিআতু ফিজ জাবুর, জাবুর কিতাবে আল্লাহর 300 নাম। ওয়া 99 ফিল কুরআন, 99 নাম হইল কোরআনে, আর একটা হইল ইসমে আযম বাতিনি নাম। মান কালাহা ওয়া আল্লামাহা ফাকান্নামা যাকারা কুল্লা আসমাই, যেই ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ যারা শিখবে, বিসমিল্লাহ যারা ইয়াকিনের সাথে পড়বে গো, আল্লাহর 3000 নাম জপলে যেই সওয়াব, ওই সমান সওয়াব আমার আল্লাহ দান করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি একটা আয়াত আপনাদের পরে শোনাবো বলেছিলাম, সেই আয়াতটা সূরা কাহফের 17 নম্বর আয়াত। ওটা পড়ার আগে বিসমিল্লাহ শরীফ পড়ে আমি আলোচনা এদিকে গেছিলাম। সবাই আবার আমার সাথে বিসমিল্লাহ পড়েন, পড়বেন না ইনশাআল্লাহ? বিসমিল্লাহির রাহমানির من يهدي الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا। আমার আল্লাহ বলেন, আমি যাকে পথ প্রদর্শন করি সে পথ প্রাপ্ত হয় গো। ওয়া মাইয়ুদলিল, আমি যাকে গোমরা করি, পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু, সে তার নিজের জন্য খুঁজে পাবে না ওলিয়াম মুর্শিদা, আল্লাহর কোন ওলিকে মুর্শিদ হিসেবে সেই পায় না যাকে আমার আল্লাহ হেদায়েত করে না। মুর্শিদের দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই?
তাই বলে ভণ্ড পীর না, কামেল পীর, সত্যিকারের আল্লাহর ওলি, যার কাছে গেলে আমার নবী পাওয়া যায়, যার কাছে গেলে আল্লাহ পাওয়া যায়, এমন একজন আল্লাহর ওলির সাথে সম্পর্ক রাখো। মনে রাখবেন আল্লাহর কুরআন কারীমের মধ্যে স্পষ্ট সূরাতুল ফাতহ, সেখানে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমার আল্লাহ কই যারা আমার নবীর কাছে বায়াত হয়েছে এবং হবে তারা সবাই আমি আল্লাহর কাছে বায়াত, আর নবীজির হাত মুবারকের উপরে আমার আল্লাহর কুদরতি হাত। সুবহানাল্লাহ। নবীজির কাছে যারা বায়াত তারা কার কাছে বায়াত? এখানে একটা পয়েন্ট মনে রাখবেন, আল্লাহ তাআলা বলেছেন ইউবাইউনাকা, এটা মুজারের সিগা, বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল। যারা বর্তমানও নবীর বায়াত, ভবিষ্যতেও নবীর বায়াত, তারা সবাই আল্লাহর বায়াত। এখানে আরেকটা কায়দা, জুমলার শুরুতে যদি ইন্নাল্লাযীনা থাকে তখন ওই মাজি আর মুজারে যাই থাকে এটা দাওয়াম হয়ে যায়, সর্বকাল হয়ে যায়। অর্থাৎ আল্লাহ ইন্নাল্লাযীনা দিয়ে কথাটা শুরু করে এটাই বুঝালেন অতীতে, বর্তমানে, ভবিষ্যতে, সর্বকালে যারা নবীর বায়াত তারা সবাই আমি আল্লাহর বায়াত। সুবহানাল্লাহ। সেই হিসাবে আমার নবীর বায়াত এখনো চালু আছে, বায়াতে রাসূল এখনো চালু। আপনারা কি নবীজির বায়াত হইতে চান? আওয়াজে বোঝা গেল চান না। আল্লাহর নবীর বায়াত হইতে চান? আওয়াজ দিয়ে বলেন চান। কারা কারা চান হাত উঠায় সাক্ষী দেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বায়াতে রাসূল, বায়াতে রাসূল, নারে তাকবীর। নবীজির বায়াত বন্ধ হয়ে যায়নি, সবার জন্য নবীজির বায়াত এখনো খোলা। বলবেন আমরা কি ডাইরেক্ট নবীর কাছে বায়াত হবো? ডাইরেক্ট না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ তিনি আল কাউলুল জামিলের মধ্যে স্পষ্ট লিখেছেন বাইআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসিতাতে খুলাফায়ে, নবীর খলিফা যারা পর্যায়ক্রমে রাসূলের পাকের খলিফা আজও পর্যন্ত আছে, যারা খেলাফত প্রাপ্ত নবীজির সিলসিলাভুক্ত আল্লাহর ওলিদের কাছে যারা বায়াত হয় হাকিকতে তারা রাসূলের বায়াত, রাসূলের বায়াত যারা হয় হাকিকতে তারা আল্লাহর বায়াত। সুবহানাল্লাহ। পীর রাজি যার উপরে রাসূল রাজি তার উপর, রাসূল রাজি যার উপরে আমার আল্লাহ রাজি তার উপর। একটা কথা বলি ভাইজান, পীরের দরবারে যারা গেছেন অবশ্যই মা বাবার খেদমত তো করেন, তবে এমনটা করবেন না, কখনো এরকমটা করবেন না যে নিজের মা বাবার খোঁজ খবর নিচ্ছেন না, শুধু পীরের দরবারে পীরে রয়েছেন, এরকম করবেন না। আর করলেও মা বাবার অনুমতি নিয়ে তারপরে করতে হবে, নাইলে মা বাবার খেদমত এটা একটা জরুরি ইবাদত। মা বাবার খেদমত এটা জরুরি ইবাদত। মনে রাখবেন মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, আর তারগীব আর তারহিবের মধ্যে আমি পেয়েছি ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, যদি সন্তানের উপরে মা বাবা অসন্তুষ্ট থাকে তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। একেবারে মক্কার ইমাম হইলো কাজ হবে না। কথা বুঝতে পারছেন দাদা? এটা কিন্তু কঠিন জিনিস। জন্মদাতা বাপ, গর্ভধারিণী মা, ওখানে যদি ভেজাল হয় মক্কার ইমাম হইলেও কাজ হবে। আল্লাহ করে ছেড়ে দেব। আমার আলোচনা প্রায় শেষ দিকে, প্রশ্নোত্তর পর্ব আমি দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে, অধৈর্য হবেন না। কষ্ট বেশি হইতেছে আপনাদের, কত কষ্ট করে আপনার বসে আছেন। আল্লাহু আকবার। আমার নবীজি তো দেখতেছেন, আমার কত, আমি আমার 100% বিশ্বাস এই যে চাইপাশে বা কষ্ট করে এই মাহফিলে বসে রয়েছেন, এই দৃশ্য দেখে আমার নবী কত যেন খুশি। কার জন্য এখানে বসে রয়েছেন? এত কষ্ট করতেছেন কার জন্য? আর আমার নবী এই দৃশ্য দেখে আমি 100% বিশ্বাসী কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে নবী তরায় নেবে ইনশাআল্লাহ। এটা আমার ঈমান। আমার নবী আমাকে ফেলে যাবে না, আমাদেরকে ফেলে যাবে না, কখনোই না। দুনিয়ার কত মানুষ যারা আল্লাহকে বিশ্বাসই করে না, নবীজিকে মানে না, তাদের তুলনায় আপনারা ভালো, আপনারা অনেক ভালো। আল্লাহকে বিশ্বাস করেন, নবীজিকে মানেন এবং চেষ্টা করতেছেন আমল করার জন্য। কষ্ট করে মাটিতে বসে রয়েছে। কার জন্য কে মাটিতে বসে? আমার রাসূলের, আল্লাহর হাবিবের জন্য মাটিতে বসে রয়েছে, আল্লাহ সন্তুষ্টির জন্য বসে রয়েছেন। এই আশায় তো আল্লাহ রাসূলের শাফাত আমরা পাইতে পারি, পারি না ভাইজান? দাদু আরেকটু সময় দুই একটা মাসালা বলেই আমি আলোচনা শেষ করে দিচ্ছি, কষ্ট নেবেন না। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
মুহাম্মাদ ওয়ালা বিশেষ জরুরত ছাড়া কেউ উঠবেন না। প্রস্রাব পায়খানা লাগলে এটা তো হইতেই পারে, উঠবেন, বিনা কারণে উঠবেন না। জান্নাতের বাগানে বসছেন, কষ্ট করে বসে, কাজে লাগবে। আবার জরুরি হইলে উঠেন, কারণ জোর করে বসায় রাখলে আবার বিপদ হয়ে যেতে পারে, অন্যদের কষ্ট হইতে পারে। এক লোক এসি বাসের মধ্যে উঠছে, এসি বাস বুঝেন তো, ওইটা একটু পরে পরে হদস করে আর মানে বুঝেন বাতাস দেয় আর কি, যেটা আমগো দেশে পাশে যাত্রী ভাই আপনি এগুলি কি করছেন, আমরা কষ্ট হয়, ভাই আমার চলে আসে আমি কি করব। যাই হোক আসার আগে একটা সিগন্যাল দিয়ে, কেমনে সিগন্যাল দিতাম, যখন দেখবেন আয়া করে তখন কবেন পুলিশ, পুলিশের কোনো ভাই থাকলে কষ্ট নিবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, তো 2 মিনিট পরেই বলতেছে পুলিশ, সবাই নাক বন্ধ করে রাখছে, একাম করছে আর কি। আবার 2 মিনিট পরে কই পুলিশ, সবাই নাক বন্ধ করছে, একাম করছে। 1.5 মিনিট পরে কই দারোগা, তোরে পুলিশ কইতে কইছি তুই দারোগা কইলি কে, আমি এখন পায়খানা করে দিছি। এই জন্য বড় ধরনের বিপদ ঘটার আগে বাইরে গিয়ে সাইডে আসা ভালো। তো বিনা কারণে উঠতেন না, উঠলেই মনে করবো ফেসাবে ধরছে, নাহলে পায়খানা ধরছে, আর নাইলে শয়তানে ধরছে। বসবেন না ইনশাল্লাহ ভাইজান? হ্যাঁ, দেখা যাক কতটুকু টিকেন। ব্যাটারি তো দুর্বল হাসিল, আল্লাহ চাইতে এখন সবল হয়েছে। যতটুকু সম্ভব হয় মদিনার কামলিওয়ালা নবীর মহব্বতে প্রয়োজনে আজকে সারা রাত আমরা এখানে কাটাই দেব। দাদু ভাই, রাসূলের পাকের মহব্বতে এই জজবা আমাদের আছে না নাই? ইনশাআল্লাহ। বাবাজি, আপনাদের জজবা দেখে আমারও জজবা উঠে গেছে। বন্ধুরা আমার, খুব মনোযোগ, যেই বিষয়গুলি আমার বলার ইচ্ছা, যারা নবীর বায়াত হইতে চাও গো, তারা একজন কামেল ওলি আল্লাহর কাছে বায়াত হয়ে যাও, হাকিকতে রাসূলের বায়াত পাইবা। আমি আমার পীরের কাছে যখন বায়াত হই, তিনি আমাকে এইভাবে বায়াত করেছেন, আমাদেরকে এইভাবে, যে হে খোদা, তোর জাত পাকের কসম খাইয়া বলতেছি, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দয়াল নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা ছাড়বো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন, আমি এমনিতে যদিও পীরের কাছে গেছি বায়াত হবার জন্য, কিন্তু পীর উনার নিজের তরিকা দেন না, উনি তরিকা দিয়েছে রাসূলুল্লাহর তরিকা। কার তরিকা বলেন, কার তরিকা? এখানে আমরা অনেকে ভুল করি, আমরা রাসূলের তরিকা মানি, কোন পীরের তরিকা মানি না। কথাটা যদিও অসুন্দর না, সুন্দর, কিন্তু এখানে আমাদের একটু বুঝার, একটু সমন্বয় করে নিতে হবে। উশৃঙ্খল হবেন না, গরম হবেন না, ঠান্ডা মাথায় শুনেন। রাসূলের পাকের তরিকাই হলো আসল তরিকা, নবীর তরিকার বাইরে কোনো তরিকা নাই। গাউসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি, খাজা বাহাউদ্দিন নকশবন্দ, হযরতে মুজাদ্দিদ আল ফিসানি সহ যত আল্লাহর আউলিয়া আছে, তারা যেই তরিকার দাওয়াত দিয়েছে, প্রত্যেকটা তরিকাই মূলত রাসূলুল্লাহর তরিকা। সুবহানাল্লাহ বলেন। কোন তরিকা নবীর তরিকার বাইরে না। বলবেন তাহলে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এগুলি নাম দিল কেন? নাম আলাদা হলো কেন? মিয়া ভাই, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনান আবি দাউদ, সুনান ইবনে মাজাহ, সুনান নাসাই, এইভাবে হাদিসের কিতাব আছে না? কথা বলেন না কেন? আছে না? সহিহ বুখারী, এটার ভিতরে যতগুলি হাদিস, এই হাদিসগুলি কার? ইমাম বুখারীর না রাসূলের? বলেন কার? হাদিসগুলি কার? রাসূলের পাকের, আল্লাহর নবীর হাদিস। কিন্তু কিতাবের নাম হলো সহিহুল বুখারী। বুখারী বললে কি বোঝা যায় রাসূলের হাদিস না? এরকম বোঝা যায় নাকি? যদি বলি সহিহ মুসলিম, তো মুসলিম শরীফে যতগুলি হাদিস, এগুলি কার হাদিস? রাসূলের পাকের হাদিস। কিন্তু যদি বলি সহিহ মুসলিম, তাহলে কি বোঝা যায় এটা রাসূলের হাদিস না? এরকম বোঝা যায় নাকি? মনে রাখবেন কথাগুলো। সহিহ বুখারী বললে যেমন রাসূলের হাদিস ঠিক থাকে, জাস্ট নামকরণে আলাদা। সহিহ মুসলিম বললেও যেমন রাসূলের হাদিস ঠিক থাকে, জাস্ট নামকরণে আলাদা। তেমনি ভাবে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া বললেও নামকরণে আলাদা বোঝালেও মূলত এগুলি রাসূলুল্লাহর তরিকা। ঠিক না বেটা? বুঝবেন, বুঝার দরকার। কোন তরিকা রাসূলের তরিকার বাইরে না। নামে আলাদা, কাজে এক জিনিস। কাজে
আপনি যদি আমাকে বলেন যে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি এই চারো মাযহাবের মধ্যে এত মত পার্থক্য কোন, এক মাযহাবে আমিন জুরে, আরেক মাযহাবে আমিন আসছে, আরেক মাযহাবে এমনি হাত বাঁধে, আরেক মাযহাবে নাবির নিচে হাত বাঁধে, এই মত পার্থক্য তৈরি হলো কেন? এরকম অনেকে প্রশ্ন আছে না ভাইজান? সবই যদি সঠিক হয়, তাহলে সবই যদি সঠিক হয় তাহলে চার রকম হইলো কেন? এরকম প্রশ্ন আসে না? মদিনা শরীফ থেকে একজন আওলাদের রাসূল বাংলাদেশে গেছিলেন, ওনাকে আমি এই ব্যাপারটা প্রশ্ন করছিলাম যে শায়েখ আমাদেরকে এই ব্যাপারে বলেন যে চারো মাযহাবে চার রকম মাসালা একটা বিষয়ে, কিন্তু মূলত আমরা বলি চারো মাযহাবই হক, এটার ব্যাখ্যা দেন। তখন ওই আওলাদের রাসূল নবী বংশের, আহারে ওনাদের চেহারার দিকে তাকায় থাকতে মনে চায়, এত সুন্দর মানুষ তারা, মদিনার কামলিওয়ালা নবীর আওলাদ, আমার দয়াল নবীর আওলাদ, কত সুন্দর মানুষ। তখন উনি আমাকে একটা উদাহরণ দিলেন, আমি সহ আরো কয়েকজন ওখানে ছিল। বললেন, ধরেন একজন লোক রাসূলের পাকের দরবারে গেছেন, যে দেখছেন আল্লাহ নবী নিম গাছের ডাল দিয়ে মেসওয়াক করতেছে, নিম গাছের ডাল দিয়ে মেসওয়াক করতেছেন। তখন ওই লোকটা নিম গাছের ডাল দিয়ে মেসওয়াক করা সুন্নত আমল করতেছে। উনি ওনার এলাকায় যায় বলছে, আমি আল্লাহ রসুলকে দেখেছি নিম গাছের ডাল দিয়ে রসুলের পাক মেসওয়াক করেছে, তোমরা এটা করো। তখন উনার অনুযায়ী, উনার তথ্য অনুযায়ী ওই এলাকার মানুষও নিম গাছের ডাল দিয়ে মেসওয়াক করা শুরু করে দিয়েছে, রসুলের পাক করছে, এজন্য তারাও করতেছে সুন্নত। কিছুদিন পরে আরেকজন সাহাবী নবী পাকের দরবারে এসে দেখেছেন দয়াল নবীজি জৈতুনের ডাল দিয়ে মেসওয়াক করতেছে। তখন ওই সাহাবী জৈতুনের ডাল দিয়ে মেসওয়াক করা সুন্নত আমল করলেন। উনি ওনার এলাকায় যায় বলতেছেন, আমি আমার রসুলকে দেখেছি রসুলের পাক জৈতুনের ডাল দিয়ে মেসওয়াক করেছে, তোমরা তাই করো। তখন উনার তথ্য অনুযায়ী ওই এলাকার সবাই জৈতুনের ডাল দিয়ে মেসওয়াক করা সুন্নত ফতোয়া দিত, জানতো। এখন বলেন, নিম গাছের ডাল দিয়ে মেসওয়াক করা সুন্নত না জৈতুনের ডাল দিয়ে মেসওয়াক করা সুন্নত, কোনটা সুন্নত? এর মধ্যে জৈতুনের ডাল দিয়ে মেসওয়াক করা ভুল না নিম গাছের ডাল দিয়ে মেসওয়াক করা ভুল? ভুল কোনটা? কথা কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে ভাইজান? এই জন্য যেহেতু দুইটাই রাসূলের পাকের থেকে প্রমাণিত, এই জন্য দুটাকে বলা হয় ঠিক। এখানে হানাফি মাযহাবকে আমরা প্রাধান্য দেই, আমরা কখনো বলি না অন্যান্য মাযহাব বাতিল, কখনো বলি না। আমাদের সবার বিশ্বাস চারো মাযহাবের আকীদা এক, চারো মাযহাবের আকীদা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর চারো মাযহাবে আমলের ব্যাপারে যদিও কিছু কিছু ভিন্নতা আছে, কিন্তু প্রত্যেক মাযহাবের এই ফয়সালাগুলি রাসূলের হাদিস, আল্লাহর কোরআন গবেষণা করে দিয়েছে, তাদের ব্যক্তিগত কোনো মাসালা দেয়নি। এজন্য চারটাকে ঠিক বলি। হানাফি মাযহাবকে আওলা বলি, সর্বোত্তম বলি, সবচেয়ে আসাহ বিশুদ্ধ বলি, সবচেয়ে গ্রহণযোগ্য বলি। কেন বলি শুনেন, একটা উদাহরণ দিব। আপনারা কি ঘুমাইতেছেন নাকি? ঘুমায়েন না, একটু সজাগ থাকেন। একটা উদাহরণ দেই। যেমন আমরা হানাফি মাযহাবের অনুসারীরা নামাজ পড়ি, নামাজে পুরুষ লোক নাভির নিচে হাত বাঁধে, এইভাবে হাত বাঁধি না পুরুষ লোক? এই আমাদের দেশে আবার অনেক ভাইরা আছে যারা আহলে হাদিস দাবি করে, তো ওনাদের হাত বাঁধার সিস্টেম হইলো এইভাবে। আপনাদের এলাকায় হয়তো নাই, আমাদের বাংলাদেশে কিছু আছে এরকম। এবং ওনাদের দাবি হলো সহিহ হাদিসে আছে আল্লাহ রাসূল বুকের উপরে হাত বাঁধা নামাজ পড়ছে, আর আমাদের দাবি হলো সহিহ হাদিসে আছে আল্লাহ রাসূল নাভির নিচে হাত বাঁধা নামাজ পড়ছে। দুইজনের দাবি হয় রাসূলের পাকের অনুসরণ। এবার দেখি কোন দাবিটা বেশি গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, লা মাযহাবীদের এক ফতোয়া, আর মাযহাব যারা মেনে বুকের উপরে হাত বাঁধে ওটা হলো আরেক ফতোয়া। আমি ওটা পরে বুঝাচ্ছি, হুট করে পুরো বিষয়টাই বললে ভুল বুঝবেন, এই জন্য আমি আস্তে আস্তে বলতেছি। বন্ধুরা আমার, কষ্ট হইতেছি না আপনারা? উঠতেন না, ওই যে দুই তিনজন উঠতেছে, এরা মনে হয় বিপজ্জনক অবস্থায় আছে। আমরা কষ্ট দিতে চাই না কাউকে, কেউ উঠলেও বাধা নেই, তবে আমাদের দাবি সৌন্দর্য নষ্ট করবেন না। আর অল্প ফোনে একটার কাছাকাছি হয়ে গেছে। আমি একটা 12টা 38 মিনিট বাজে, আমি আর 5 থেকে 7 মিনিট কথা বলি ইনশাল্লাহ। তো থাকবেন না এই সময়টা? এই সময়টা কারা কারা থাকবেন না হাত উঠান। থাকবেন না নি? ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই টাইমটা নিলাম আর কিছু দেখি না। এবার আমি একটু ব্যাখ্যা করে দিই, শুনেন। আমরা কেন নাভির নিচে হাত বাঁধি আর যারা বুকের উপরে হাত বাঁধে তাদের দলিলটা আমি বলি, দুইটা দলিলই বলি, বললে দেখি কোন দলিলটা আমল করা আমাদের উচিত। 1 নম্বর দলিল হলো সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, সহিহ বুখারীর মধ্যে উল্লেখ
عن سهل بن سعد رضي الله تعالى عنه قال كان الناس يؤمرون أن يدع الرجل اليد اليمنى على ذراعه اليسرى في الصلاة হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন লোকেরা আমাদেরকে আদেশ দিতেন নামাজের মধ্যে যেন আমরা বাম বাহুর উপরে ডান বাহু রাখি, বাম হাতের উপরে যেন ডান হাত রাখি। এই মর্মে লোকেরা আমাদেরকে আদেশ দিতেন। কোথায় রাখতে? বাম হাতের উপরে ডান হাত। আল্লাহর কসম, এই হাদিসের মধ্যে বুকের উপরের কথাও নাই, নাভির নিচের কথাও কোনো জায়গার কথা নাই। শুধু উল্লেখ আছে আমরা যেন বাম বাহুর উপরে ডান বাহু রাখি। তা আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই, প্রয়োজন আপনারাও দেখতে পারেন। আমি সম্পূর্ণ বাম বাহুর উপরে ডান বাহুটা রাখলাম, সম্পূর্ণটা রাখলাম, রেখে ছেড়ে দিই। দেখেন তো বুকের উপরে গেছে কিনা, আপনারা ট্রাই করেন। বুকের উপরে গেছে? বুকের নিচে নাভির উপরে। তাহলে এই হাদিস যদি আমি হুবহু আমল করি তাও বুকের উপরে হাত বাঁধা প্রমাণিত হয় নাভির উপরে। কিন্তু মনে রাখবেন এইভাবে ধরে নামাজ পড়া রাসূলের সুন্নাত না। এইভাবে পুরা বাম হাতের উপরে পুরা ডাইন হাত রেখে সালাত আদায় করা রাসূলের সুন্নাত না। বরং রাসূলের সুন্নাত কি আমি ওটা শোনাই। সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা আছে, সুনান ও আবি দাউদের মধ্যে আছে, মুসনাদ ও আহমদের মধ্যে আছে, সহিহ ইবনে খুজাইমার মধ্যে উল্লেখ আছে, সহিহ ইবনে হাব্বানের মধ্যে উল্লেখ, আর বহু কিতাব হাদিসটা উল্লেখ। এইভাবে عن وائل بن حجر رضي الله تعالى عنه قال نظرت الى النبي صلى الله عليه وسلم فقام فكبر। হযরত ওয়াইল ইবনে হুজর বলেন আমি আল্লাহর নবীকে দেখেছি গো, নবীজি নামাজের জন্য দাঁড়াইলেন, ফাকাব্বারা এবং তাকবীরে তাহরিমা দিলেন, কানের লতি পর্যন্ত নবীজি হাত উঠাইলেন। সহিহ মুসলিমে কানের লতি পর্যন্ত হাত উঠাইবার কথা উল্লেখ রয়েছে। তাই বলে মহিলারা আবার কানের লতি পর্যন্ত উঠায় না, মহিলাদের সিস্টেম হলো সিনা পর্যন্ত হাত উঠাবে, ওটাও অন্যান্য হাদিস থেকে প্রমাণিত আছে। পুরুষ লোকের বিধান, আল্লাহর নবীজি কানের লতি পর্যন্ত হাত উঠাইছে, এরপরে সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা কাফিহিল ইউসরা, সহিহ মুসলিম সহ অনেকগুলি হাদিসের কিতাবে উল্লেখ। এরপরে নবীজি বাম হাতের কবজির উপরে ডান হাত ধরলেন, বাম হাতের কবজির উপরে ডান হাত, সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা কাফিহিল ইউসরা, আলা কাফিহিল ইউসরা মানে অপর হাতের কবজি, মানে বাম হাতের কবজিতে নবীজি ডান হাত দিয়ে ধরলেন। তো রাসূল পাক কবজিতে ধরেছেন, আমরা ধরবো কোথায় বলেন? আল্লাহর নবী কবজিতে ধরেছেন, আমরা কোথায় ধরবো? কবজিতে ধরবো। নবী যেদিকে আমরাও একটু কষ্ট করেন তো ভাইয়া, ধরেন, কোথাও রাখেন না, একটু দূরে রাখেন, কবজিতে ধরেন, ধরেন ধরে উপরও ঠেলা দিয়েন না, নিচেও ঠেলা দিয়েন না, কোনো ঠেলা ঠেলিতে আপনারা যায়েন না, কোনো ঠেলা ঠেলে আমাদের দরকার নাই। নবীজি কবজিতে ধরছে, আমরা কবজিতে ধইরা নরমাল স্বাভাবিক হাতটা ছেড়ে দেন, মানে ধইরা ছাড়েন, কবজিতে ধইরা হাতটা ছাড়েন, কবজিতে ধইরা হাতটা ছেড়ে দিয়ে দেখেন তো কোথায় যায়। আপনি কি জোর করে নিছেন না এমনি গেছে? তাহলে সহিহ হাদিস দ্বারা এমনি প্রমাণ হয় কবজিতে ধরে নাভির নিচে হাত রাখা রাসূল পাকের সুন্নাত। সুবহানাল্লাহ। কবজিতে ধরে বুকের উপরেও রাখা যায়, ওইটা স্বাভাবিক ভাবে সুন্নত হবে, এটা জোর কইরা সুন্নত হবে, তাই না ভাইজান? আমি কি স্বাভাবিক ভাবে বুকের উপরে হাত যাবে, এবার ছেড়ে দিলে জোর করে উঠাইতে হবে। তাহলে জোর করে সুন্নত একটা, আর নরমাল সুন্নত ছিল আরেকটা। আমরা জোর করে সুন্নত চাই না। ভাই বন্ধুরা আমার, খুব মনোযোগ। আমাদের দেশে অনেকে আবার এই নামাজ নিয়ে ভেজাল করে, নারী পুরুষের নামাজের পার্থক্য নিয়ে অনেক ভেজাল করে। নারী আর পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, থাকবে না। হাদিস তো এর কাছে আরো আছে না? হাদিস তো এতটুকু না, আরো তো হাদিস আছে। কোরআন শরীফ আছে লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের কাছেও যাও না। এত কইলে হইব কি ভাইজান? আর আয়াত আছে না? এখন তো আমনে অর্ধেক দলিল দিয়েছে। ওই যে এক বাচ্চা অসুখ, এক লোকের বাচ্চা অসুখ, ছোট 6 মাসের বাচ্চা, এটা নিয়ে গেছে ডাক্তারের কাছে। তো অসুখতে এখন এত বড় সিরিজ লইছে, এই যে এত বড় সিরিজ চিনেন, ইনজেকশন যে মারে, এত বড় সিরিজ দিয়েছে। বাচ্চার বাবা এটাতে কি করবে? আপনার ছেলেকে ইনজেকশন দেব, নাউজুবিল্লাহ। এটাতে ইনজেকশন দিলে জ্বর আরো বাড়বো, মারাও যাইতে পারে। আপনি ডাক্তার, নামি ডাক্তার,
আমনি ডাক্তার মানে হাতুড়ি ডাক্তার আর কি এটা। আচ্ছা ঠিক আছে দেন। এরপরে বাপ তো এই রাহেন এটা কোন কিতাবে লেখা আছে দেখান। অত বড় সিরিজ দিয়ে ইনজেকশন দিবেন এটা কি কিতাবে লেখা আছে নি? আছে দেখান। তখন বই ভাই করছে একটা, বইয়ের মধ্যে লেখা আছে এই রোগ হইলে অত নম্বর সিরিজ মানে অত বড় সিরিজ দিয়া ইনজেকশন দিতে হবে। কিন্তু পৃষ্ঠা উল্টে দেখে পরের পৃষ্ঠা লেখা আছে যদি রুগী গরু হয়। এই যে গরুর ইনজেকশন মানুষের বাচ্চারা দেওয়া শুরু করছে। এরকম ভাইজান উল্টা পাল্টা দলিল দেন না, একটু বুঝা দেন আগে পিছে বুঝা এরপরে দলিল দেন। বুখারী সহ অনেক কিতাবে আছে আল্লাহর নবী বলছে আমি যেভাবে নামাজ পড়ি তোমরা ওইভাবে নামাজ পড়ো, আছে হাদিস। কিন্তু হাদিসটা এখানে শেষ না, আরো এরপর আর দেখেন না মিয়া ভাই এই কথাটা তো রাসূল পাক মহিলাদেরকে বলেনি, এই কথাটা সাহাবীদের মধ্যে যারা পুরুষ ছিল ওই মজলিসে তাদেরকে বলছে, মহিলাদেরকে আল্লাহ রাসূল কথা বলেনি, পুরুষ সাহাবীদেরকে কথাটা বলেছে। আল্লাহর কসম আপনি বুখারীতে দেখেন ওই হাদিসের মজলিসে যারা উপস্থিত ছিল সেই মজলিসের মধ্যে কোনো মহিলা উপস্থিত ছিল না, পুরুষ ছিল। তার বাস্তবতা হলো হাদিসের শেষের অংশটা আল্লাহর নবী বলেন যখন তোমাদের কাছে নামাজের ওয়াক্ত আসে তোমাদের মধ্যে হতে একজন আজান দিয়ে তারপরে সালাত আদায় করবে। এখন আপনারা বলেন নবীজি তো বলছে আজানের নামাজের ওয়াক্ত হইলে তোমাদের মধ্যে একজন আজান দিও, তো এখানে তো নবীজি বলেনি যে তোমরা পুরুষ লোক একজন আজান দিও, এরকম তো বলেনি, বলছে তোমাদের মধ্যে যে কোনো একজন আজান দিও। তাহলে মহিলার আজান দিবে? এখানে তো নাই, উল্লেখ নাই, নবীজি তো বলেনি যে মহিলা আজান দিবে না। এখানে তো বলছে আজান নামাজের ওয়াক্ত হইলে তোমাদের মধ্যে একজন আজান দিবে। তাইলে কি আপনারা বলেন আপনাদের ভারতে মহিলা আজান দেওয়ার সিস্টেম আছে? তাতে মহিলা আজান দেওয়ার সিস্টেম চালু করতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই খয়রাতির দলেরা পেস লাগায়, খালি একটা একটা পেস লাগায়। আমাদের দেশে খয়রাতি কারে কয় জানেন? এটা বুঝাইলে আবার আপনারা রাইট মাইন্ড করবেন, কারো বোঝানোর দরকার নেই। খয়রাতি মানে ওই যে স্লিপ চিনেন, স্লিপ মসজিদের একটা স্লিপ চান্দা উঠাইবার লাগে মাদ্রাসা একটা স্লিপ নিয়ে বাসে বাসে ঘুরতেছে, রাস্তা রাস্তা ঘুরতেছে, দেন ভাই দেন, খয়রাত করে আর কি, দেন ভাই চেক বই আর কি, এটা নিয়ে খালি ঘুরতেছে, বাড়ি বাড়ি ঘুরতেছে, খালি ঘুরিয়ে টাহা উঠার খায়, মসজিদও দেয় না, মাদ্রাসা দেয় না, খয়রাতে খাইয়া ফ্যাট বড় বানাই দিছে, ফ্যাট অনুসার টিলা হয়ে গেছে। ঈদের সময় কুলাকুলি আছে না মহানাকা, কুলাকুলি করলে বুকের সাথে আর বুক মিলে না, ফেটে ফেটে খালি ঠাস ঠুস বাইরে বাইরে। কথা বলছেন নি ভাইজান? এদের কারণে সমাজে বেদনা। এই সমস্ত মোল্লা মুন্সি যদি আছে মৌলভী সাহেব, এদেরকে যদি মাসালা শিখান এরা দলিল দিত না, এটা কোরআন হাদিসে নাই, বেদাত, কোরআন হাদিসে নাই, বেদাত। ওই যে আমি একটা গল্প বলি, এক লোক ছেলে বিয়ে করাইছে, ছেলের বউ হইলো কাটো তো শর্ট বাইটা, তো কাজ করতে যায় কানের জিনিস স্বর্ণের জিনিস কলসির মধ্যে পড়ে গেছে, তো কলসিতে পড়ে গেছে, উনি তো মহিলা তো খাটো, অনেকক্ষণ চেষ্টা করে শাশুড়ি আম্মাকে যায় বলতেছে আম্মা আমার জিনিস হারাই বলছি। কোথায় হারাইছো? কলসির মধ্যে হারাইছে। কলসির মধ্যে আমার জিনিস হারায় নাকি? আম্মা হারাইতো নাকি, কলসির তলা নাই। কলসির তলা নাই মানে? শাশুড়ি হাত দিয়ে দেখে তলাও আছে জিনিসও। আচ্ছা বলেন তো বৌমা কেন বললে যে কলসির তলা নাই? কথা বলেন না, তলা পর্যন্ত হাত যায় নাই। ওই আমি খয়রাতি মুন্সি তাদেরকে বলি যারা কোন দলিল খুঁজে তো হয় না, পাইবে করে শেখ বলিয়ে খালি ঘুরে, মসজিদের নামে মাদ্রাসা নামে শেখ বলে ঘুরে, মসজিদও দেয় না মাদ্রাসা দেয় না, উনি খায়ালায় আর ফেট বড় করে। এদের নাম হইলো খয়রাতি মুন্সি। এদের মাসালা জিগাইলে কইব বেদাত শিরক নাজায়েজ হারাম, বেদাত নাজায়েজ, এই পাবলিকে ফিরে যায় বিপদে। আরে আবার ওনার জুব্বাটা বড় থাকে, বাবা রে বাবা, এই জুব্বা দেখলে কেউ আলাউদ্দিন জাতি জানে না, এই বেটাই জানে বেশি। যাক আপনাদেরকে বলি আলেমদের ইজ্জত করবেন, কিন্তু তাদের কথাগুলি আপনারা ফলো করবেন না যাদের কথার সাথে দলিল নাই, যাদের কথার সাথে কোরআন হাদিসের দলিল নাই তাদের কথা আমরা অনুসরণ করব। কিন্তু যাদের কথার সাথে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের দলিল আছে তাদের কথা আমরা অনুসরণ করব। মনে রাখবেন নামাজের ক্ষেত্রে নারী এবং পুরুষের কিছু কিছু পার্থক্য আছে, পুরোটাই পার্থক্য না, কিছু কিছু পার্থক্য আছে। যেমন আমরা সেজদা দিই, সেজদা দিলে সুন্নত তরিকা হলো পুরুষ লোকের সেজদা দেওয়ার এই বুকে সিনার মাঝখানে একটু গ্যাপ থাকবে যেন ছোট্ট একটা বকরির বাচ্চা আপ ডাউন করতে পারে। কিন্তু মহিলাদের সেজদা হবে জড়সড় হয়ে, কোনো ফাঁক রাখা যাবে।
এবং এটার দলিল কি, নামাজের এই পার্থক্যটা কোথা থেকে পাইলাম? মিয়া ভাই, এই পার্থক্যটা সাহাবীদের জামানায় ছিল, এটা নতুন না। এটা হানাফি আবু হানিফা বানাই নাই, ইমাম শাফি বানায়নি, এটা ইমাম মালিক ইবনে আনাস বানায়নি, ইমাম আহমদ বিন হাম্বল বা কোন আলেম মাযহাবের হোক আরে মাযহাব কেউ এটা বানায়নি। এটা সাহাবীদের জামানায় ছিল। পুরুষ লোকের সেজদা আর মহিলাদের সেজদা একরকম না। যে দলিল কি? দলিল একটা হাদিস আমি বলবো কি ভাইজান? মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে সহিহ সনদ উল্লেখ রয়েছে এইভাবে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সুইলা আনিস সালাতিল মিরাত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয় তিনাকে প্রশ্ন করা হলো মহিলাদের নামাজ সম্পর্কে। ফাকালা, এরপরে তিনি স্পষ্ট জবাব দিলেন, তাজতামাউ, মহিলাদের নামাজ হবে জড়সড়। নামাজ হবে কি? একেবারে জড়সড় হয়ে। তামিও ওয়া তাহতাফিজু, এইভাবে হাদিসের ইবারতটা যা আছে, মহিলাদের সেজদা হবে জড়সড় আর পুরুষের সেজদা হবে একটু গ্যাপ রেখে, যেন একটা বকরির বাচ্চা আপ ডাউন করতে পারে। আপনাদেরকে আমি প্রথমে একটা কথা জিজ্ঞাসা করছিলাম, মনে রাখার জন্য বলছিলাম, দুইটা পয়েন্ট বলেন তো কি বলেন, সবাই বলেন। রাসূলকে মানতে হবে, সাহাবীদেরকেও মানতে হবে, মনে আছে তো আপনারা? এখানে যেহেতু রাসূলের সাহাবীরা নারী এবং পুরুষের নামাজের মধ্যে যে ডিফারেন্স আছে, পার্থক্য আছে, এটা সাহাবীরাই ওই জমানায় প্রসিদ্ধ ছিল। তো সেহেতু আমরা সাহাবীদেরকে অনুসরণ করি, রাসূলকে অনুসরণ করি, সাহাবীদেরকেও অনুসরণ করি। সেই ক্ষেত্রে নারী পুরুষের নামাজের কিছুটা পার্থক্য আছে। তাহলে যারা নবী মানে, সাহাবীদেরকে মানে, তারা জান্নাতি না জাহান্নামী? এই জন্য যারাই কথা বলেন দলিল ভিত্তিক ভদ্রতার সাথে শালীনতার সাথে কথা বলেন, কাউকে অ্যাটাক করে কথা বলবেন না, কারো আক্রমণ করে কথা বলবেন না। আল্লাহর ওয়াস্তে মনে রাখবেন, আমাদের ধর্ম ইসলাম, আমাদের রব একজন আল্লাহ, আমাদের নবী একজন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন, সেই কোরআন এবং সুন্নাহ, ইজমা, কিয়াস, শরীয়তের চার দলিল ফলো করে সামনে আগায় যান। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখুক। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। আজকের মতো আমি আলোচনা এখানেই টেনে দিলাম। যদি বেঁচে থাকি আবার দেখা হবে ইনশাআল্লাহ, আর যদি মারা যাই হাসরের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ। এখন প্রশ্নোত্তর, কিছু কয়েকটা প্রশ্ন আমি ইনশাআল্লাহ উত্তর দিব। প্রশ্ন যারা করতে চান আপনারা কাগজে লিখে, কমিটির লোক আছে আমার মাওলানা মমিনুল ভাই, ভাই এটা কি খলিফা সাহেব নাম কি, জনাব আল্লামা হাফিজুর রহমান সাহেব খলিফা হুজুর, তিনি এই মাহফিলে কত দিলেন? 2000 টাকা দিলেন। সবাই বলেন মারহাবা। এই ভাই ওঠেন না, ওঠেন কেন, বসেন, প্রশ্নোত্তর। এখন প্রশ্নোত্তর আমি শেষ ছেড়ে দিব, আপনাদের কষ্ট দিব না, বুঝছেন না? এখানে দুইটা অসুন্দর লাগে না ভাইয়া, মাহফিলের সৌন্দর্য নষ্ট করবেন না। এখন আপনাদের প্রশ্নোত্তর আমি এই সুযোগটা দেব ইনশাল্লাহ। এখন একটু জিকির করেন সবাই প্রশ্নোত্তর পর্বের আগে। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। এই ভাই ওঠেন না কেন, উঠতেছেন আপনারা? আপনাদের কি সবার একসাথে সমস্যা হয়েছে? উঠেন না একসাথে, বসেন। মহিলারা তো উঠে না, উঠে খালি পুরুষ লোক, ধৈর্য কম তো, উঠেন না ভাইজান, শেষ। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছে অনুরোধ করি, মাদ্রাসাটা এটা সুন্নি জামাতের মাদ্রাসা। এই মাদ্রাসার ছেলেগুলি নবীর পক্ষে হবে, আলেম হবে, ওলিয়া উলিয়াদের পক্ষে আলেম হবে, এরা দোয়া করবে। এই মাদ্রাসার জন্য আপনাদের কার কি সামর্থ্য আছে দেন। 1000 হোক, 5000 হোক, 10000 হোক, 500 হোক, 100 হোক, 50, 20, 10, 5 টাকা হোক, আপনারা দেন। আমি মদিনাওয়ালার মহব্বত নিয়ে, আল্লাহ সন্তুষ্টির জন্য আপনাদের জন্য, আপনার কাছে হাত বাড়াইলাম এই মাদ্রাসার জন্য, আমার নবীর মহব্বতে মাদ্রাসার জন্য। কার কি আছে দেন, অন্তত পক্ষে একটা ইটের টাকা দিয়ে যান, এই মাদ্রাসা একটা ইট কিনার টাকা দিয়ে যান। কারো যদি সামর্থ্য না থাকে এটা দিয়ে যান, আমার হাতেও দিতে পারেন, পৌঁছাই দেন। একটু কষ্ট করেন দাদু, কেউ যাবেন না, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর দোহাই লাগে যাবেন না কেউ, সবাই মাহফিলে একটু শরীক থাকেন। প্রশ্নোত্তর পর্বটা আমরা নিচ্ছি। এক ভাই দিচ্ছেন 2000 টাকা, কে দিল? জনাব আনসার আলী সাহেব, তিনি 2000 টাকা। সবাই বলেন মারহাবা। জনাব রফিকুল সাহেব